গবেষক, একজন মুহাদ্দিস আলেম দ্বীন, নীরবে অনেক খেদমত করে যাচ্ছেন। হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ হাফিজাহুল্লাহ তাআলা, মুহাদ্দিস মুফতি, মিফতাহুল মাদ্রাসা বাড্ডা, ঢাকা, হযরতকে জামিয়ার পক্ষ থেকে নসিহা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রথমে আমাদের সকলের মহান স্রষ্টা আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে ইলমে দ্বীনের তালেব বানিয়ে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য প্রথমে দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ওই পাশে ছোট বাবারা কথা বলছেন, হ্যাঁ, সবাই নীরবে কথা শোনেন। হ্যাঁ, ইনশাআল্লাহ শুনতে শুনতে একসময় বুঝে আসবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরআন মজিদে আল্লাহ তাআলা কথা শোনার একটা আদব বয়ান করেছেন। আদবটা বলবো আপনাদেরকে? আচ্ছা, আশা করি আপনারা শুনবেন এবং আমল করবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা ওই লোকদের মতো হয়ো না যাদেরকে কোনো কিছু বলার পরে যদি জিজ্ঞাসা করা হয়, এই তোমরা কি শুনছো? তারা বলছে সামি'না, আল্লাহ তাআলা বলছেন ওয়া হুম লা ইয়াসমাউন, আসলে তারা শুনছে না। তো এই জন্য আমরা যদি আমাদের হালাত বলি তাহলে তো বলবো শুনছি। তো আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে কি বলছেন সেটা হচ্ছে আসল কথা, কি বলেন? তো আল্লাহ তাআলা বলছেন যে ওই লোকদের মতো হয় না যারা শুনছি বলে অথচ তারা শুনে না। তার মানে হচ্ছে শুনছি শুনে না অর্থ হচ্ছে আমি আমার কাছে শ্রোতা হওয়ার চেষ্টা না করি, আমি আল্লাহর কাছে শ্রোতা হওয়ার চেষ্টা করি। কথাটা কি বুঝাইতে পারছি? আর আল্লাহর কাছে শ্রোতা হওয়ার জন্য দিলের কান দিয়ে শুনতে হবে। কিসের কান দিয়ে? দিলের কান। এবার চলেন, হ্যাঁ, খুব মনোযোগের সাথে শুনে, হ্যাঁ, কেউ কথা বলবে না, ঠিক আছে? পৃথিবীতে কোনো জিনিসের মূল্যায়নের দুটো মানদণ্ড চলছে পৃথিবীর শুরু থেকে। কোনো জিনিসের মূল্যায়নের দুইটা মানদণ্ড। কয়টা মানদণ্ড? দুইটা মানদণ্ড। একটা মানদণ্ড হচ্ছে যে দুনিয়াতে টাকার প্রশ্নে এটার ভ্যালু কতটুকু। দুনিয়াতে টাকার প্রশ্নে এটার ভ্যালু কয় টাকা দাম। বলছে এই কলমটার কয় টাকা দাম? বললো 20 টাকা দাম। তাহলে এটা বেশি দামি না। কিন্তু কোনো কলমের দাম যদি 2000 টাকা হয় তাহলে অনেক দামি। তো দুনিয়ার লোক কোনো কিছুকে মূল্যবান কি মূল্যহীন, দামি কি দামি নয়, গ্রহণযোগ্য কি অগ্রহণযোগ্য, এটা যাচাইয়ের জন্য দুনিয়ার মানুষ যে মানদণ্ড, স্কেল, মেয়ার, মুস্তাওয়া, ইংরেজিতে স্কেল বলে, উর্দুতে মেয়ার বলে, আরবিতে মুস্তাওয়া বলে, বাংলায় বলে মানদণ্ড। কি বলেছি বলেন তো? বাংলায় কি বলে? আরবিতে কি বলে? না, মুস্তাওয়া। উর্দুতে মেয়ার বলে, ইংরেজিতে স্কেল বলে। স্কেল বুঝেন আপনারা? মানদণ্ড বুঝেন? মানদণ্ড আপনাদেরকে বুঝে আগে। মানদণ্ড কি শুনেন? মনে করেন কোনো একটা গ্রামে হাট বসে না? হাট তো হাট বসে সপ্তাহে 1 দিন বা 2 দিন। তো এই গ্রামের হাটের ব্যাপারে একটা অভিযোগ উঠছে যে এই হাটে মানুষ ওজনে কম দেয়। তো সরকারের এই সংক্রান্ত যেই বিভাগ, সেই বিভাগে অভিযোগ গেছে এই হাটে ব্যবসায়ীরা 1 কেজি বলে 800 গ্রাম মাল দেয়, 1 কেজি বলে 900 গ্রাম দেয়, পুরো 1 কেজি দেয় না। তো সরকারের লোক এসে ওই হাটে ঘোষণা করলো আগামীকাল
প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়াবে আর প্রত্যেকের বাটকারা নেবে। বাটকারা হচ্ছে প্রতিদিন যারা ব্যবসা করে ওরা তো যে লোহার 1 কেজি 2 কেজি ব্যবহার করে, গ্রামের হাটে যেয়ে দেখবেন কয়টা ইটের ডলারে একটা প্লাস্টিকের মধ্যে জড়ায় ওটার একটা বাটকারা বানায় ফেলে। দেখছেন আপনারা এটা? ওরা ওই সপ্তাহে একদিন ব্যবসা করে, তো এই জন্য ওরা ওই বাটকারা কিনতে চায় না। ওই বাটকারার ওজনে ইট অথবা কিছু একটা দিয়ে ওইটারে প্লাস্টিক দিয়ে পেঁচায় উপরে রশি দিয়ে বেঁধে বাটকারা বানায় ফেলে। শহরের ছাত্ররা এটা বুঝতে কষ্ট হবে, গ্রামের বাচ্চারা বুঝবে এটা। তো ওই বাটকারা দিয়ে দাড়িপাল্লার এই পাশে বাটকারা রাখে, এই পাশে মাল রাখে, এভাবে ওজন করে দেয়। তো এখন অভিযোগ উঠছে কিছু লোক 1 কেজি বলে বিক্রি করে, অথচ 800 গ্রাম তার বাটকারার ওজন। তো বাটকারার ওজন হলে বাটকারার ওজন 800 গ্রাম হলে মাল কতটুকু হবে? 800 গ্রাম। তো এবার সরকারের লোক এসে ঘোষণা করছে আগামীকাল প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়াবে, আর কার বাটকারা ওজন কম আর বেশি এটা যাচাই করা হবে। এখন যাচাই করার জন্য সরকারের লোক কী করবে? সে তার অফিস থেকে একটা বাটকারা নিয়ে আসবে 1 কেজির, এনে ওটা দিয়ে দাড়িপাল্লার এক পাশে তার নিজের বাটকারাটা রাখবে আর এই পাশে ওই ব্যবসায়ীর বাটকারা রাখবে। তো গ্রামে মনে করেন ওই হাটে 100 জন ব্যবসা করে, 100 জনের লাইন থেকে ওই বাটকারা এনে রাখবে, রেখে এবার ওজন করবে। ওজন করে যার দেখেছে যেটা ওজনে কম তাকে বলছে যাও তুমি এই বাজারে আর ব্যবসা করতে পারবো না, তুই বিদায়। আর যারটা দেখেছে বরাবর তাকে বলছে ঠিক আছে ব্যবসা করো। তো মনে করেন 100 জন ব্যবসায়ী, কতজন? 80 জনেরটা ওজনে কম হয়েছে। কত জনেরটা? 80 জনের ওই বাজার থেকে বহিষ্কার করে দিছে। আর 20 জনেরটা বরাবর হয়েছে, ঠিক হয়েছে, ওদেরকে বলছে এখানে ব্যবসা করো। এই যে কোনটা কম আর কোনটা বেশি এটা নির্ধারণ করলো কোনটা দিয়ে বলেন তো? সরকারি অফিসার যেটা নিজের সাথে করে নিয়ে আসছে। এই যে নিজের সাথে করে যেটা নিয়ে আসছে এটাকে আরবিতে বলে মুস্তাওয়া, ইংরেজিতে বলে স্কেল, আর বাংলায় বলে মানদণ্ড। মানে এটা কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা নির্ধারণের মানদণ্ড। এটাকে কোরআনের ভাষায় বলে উসওয়া। কি বলে? কোরআনের ভাষায় কি বলে? উসওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআন বলছে না যে লাকুম কি ফি রাসূলিল্লাহি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উসওয়া রয়েছে। উসওয়া মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, কাজ, চলাফেরা, গতিবিধি, হাসি, ঠাট্টা, কান্না, মেজাহ সব কিছু মানব জাতির জন্য মানদণ্ড। মানব জাতির জন্য কি? তোমার ইবাদত এটার সাথে মিলতে হবে, তাহলে গ্রহণযোগ্য। তোমার ইবাদত যদি এর থেকে একটু বেশি হয় বা কম হয়, যেমনটা ওই বাজারের ব্যবসায়ীদের কম হয়েছে, তো এটা বাদ। তো ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেটা মিলবে ওটা গ্রহণযোগ্য, যেটা মিলবে না ওটা বাদ। হুজুরের বিশ্বাসের সাথে তোমার বিশ্বাস মিলতে হবে, হুজুরের ইবাদতের সাথে তোমার ইবাদত মিলতে হবে, হুজুরের আখলাকের সাথে তোমার আখলাক মিলতে হবে। তো দাড়িপাল্লার এই পাশের বাটকারার সাথে যেটা মিলবে ওটা বাজারে থাকবে, আর যেটা মিলবে না ওটা বাদ। তো ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চিন্তার সাথে, তার আফকারের সাথে, তার অনুভূতির সাথে, তার চেতনার সাথে যার যার অনুভূতি চেতনা মিলবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, আর যেটা মিলবে না সেটা বাদ। কথাটা কি বোঝা গেছে? এটাকে আরবিতে কি বলে? উসওয়া। কোরআনের ভাষা উসওয়া বলে, কিন্তু আরবির জন্য প্রসিদ্ধ শব্দ হচ্ছে এর জন্য মুস্তাওয়া। কি? আবার বলেন কি? মুস্তাওয়া। উর্দুতে কি বলে? মেয়ার। বাংলায় কি বলে? মানদণ্ড। আর ইংরেজিতে কি বলে? স্কেল। কথা কি বোঝা গেছে? এবার চলেন তালবে ইলম ভাইরা একটু মনোযোগের সাথে শুনেন। কোন জিনিস দামি আর কোন জিনিস দামি নয়, কোনটা মূল্যবান কোনটা মূল্যহীন, এই বিষয়টার ক্ষেত্রে দুনিয়াতে দুটা স্কেল চলছে। একটা স্কেল হচ্ছে যে পয়সা যার বেশি, যেটা পয়সার দিক দিয়ে যেটা দাম বেশি সেটা গ্রহণযোগ্য, সেটা মূল্যবান, সেটা মাথার উপর উঠানোর মতো। আর আরেকটা স্কেল দুনিয়াতে চলছে, আরেকটা মানদণ্ড চলছে পৃথিবীতে, সেটা হচ্ছে এই জিনিসটা দামি কি দামি না এটা নির্ভর করছে এটার জন্য আল্লাহ পাক আমাকে কি দিবেন, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়। প্রথম যেটা, যে পয়সার দিয়ে কোনো জিনিসকে মূল্যায়ন করা, পয়সার আলোকে কোনো জিনিস মূল্যায়িত হওয়া, এটা পৃথিবীতে সব ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি যারা, ফেরাউন, নমরুদ, কারুন, এদের সবার এই মানদণ্ডে এক ও অভিন্ন।
ফেরাউন কোনো জিনিসকে মূল্য দিবে? তো এটার দাম কত আগে দেখো, যদি দাম হয় তাহলে ওকে নিয়ে আসো, আর যদি মূল্যহীন হয় বাদ। নমরুদ একই অবস্থা, কারুন একই অবস্থা। নবীদের মূল্যায়ন এদের কাছে থাকতো না কেন? হযরত মুসা আলাইহিস সালামের মূল্যায়ন ফেরাউনের কাছে ছিল না? নাই? ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের মূল্য নমরুদের কাছে ছিল না। মুসা আলাইহিস সালামের মূল্য কারুনের কাছে ছিল না। কেন ছিল না? অনেকগুলি কারণের একটা কারণ হচ্ছে এদের কোনো পয়সা কড়ি নেই। মুসা আলাইহিস সালামের কোনো পয়সা নেই, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো পয়সা নেই, কোনো সম্পদ নাই, কোনো জায়দাদ নাই, কিচ্ছু নাই। আর ওদের কাছে অর্থবিত্ত সব কিছু আছে। এই জন্য মুসা আলাইহিস সালাম, কোরআন মজিদের একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, মুসা আলাইহিস সালামের বক্তব্য, রব্বি কদ আতাইতা ফিরাউনা জিনাতা ওয়া আমওয়ালা, আছে না এটা? আল্লাহ আপনি ফিরাউনকে সম্পদ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলছে আমাকে দেন নাই, ওকে দিয়েছেন। আর মুসা আলাইহিস সালামকে অপমান করতো ফিরাউন, কি বলে দেখেন কোরআনে শব্দ আসছে, ওয়াল্লা ইয়াকাদু ইউবিন, এত ভালো করে কথাও বলতে পারে না, তোমরা এর পিছে ঘুরো। কথা কি বোঝা গেছে? আচ্ছা, ভাই মোবাইলগুলো একটু সাইলেন্ট করে, মোবাইল সাইলেন্ট করে। সালেহ আলাইহিস সালাম একজন নবী। এই নবীকে তার কওম কি বলছে শুনেন, ইয়া সালেহু কদ কুনতা ফিনা মারজুওয়াম মিন ক্বাবল, আছে কোরআনে? সালেহ তোমাকে দিয়ে অনেক আশা ছিল, এখন দেখতেছি তুমি এরকম একটা বেওকুফ যে তুমি কি কি করো এগুলার কোনো দাম নাই, মূল্য নাই। অনেক আশা ছিল, এখন এইসব আশা ছেড়ে দিয়েছি। তার মানে তার কওমের কাছে সালেহ আলাইহিস সালামের মূল্য থাকতো যদি পয়সা থাকতো। এখন পয়সা নেই তো সালের কি নেই? মূল্য না। আছে কোরআনে না? আমি নিজে নিজে বানাই বলছি? আচ্ছা, এরপর আসেন আপনার ওটাকে কি বলে, সালেহ আলাইহিস সালামকে তার কওম আরেকটা কথা বলছে, সেটা কোরআনে আছে, মা নারাকা ইল্লা তাবাকাল্লাযিনা হুম আরাদিলুনা বাদিয়ার রায়, আছে কোরআনে? সালেহ তোমাকে দেখছে আমাদের সমাজে বাদিয়ার রায়। বাদিয়ার রায় মানে যাদের মতামতের কোনো মূল্য নাই, যাদের সিদ্ধান্তের কোনো গুরুত্ব নাই, সমাজে উপেক্ষিত অবহেলিত মানুষ, এই ধরনের কিছু মানুষ তোমার পিছে ঘুরে আর তোমার কথা শুনে। আর সমাজে যাদের টাকা পয়সা আছে ওরা কেউ তোমার পিছে ঘুরে না। তাহলে নমরুদ ফেরাউনের কাছে কোনো জিনিসের গুরুত্বের ভিত্তি কি ছিল বলেন? পয়সা। নমরুদ ফেরাউনের কাছে কোনো কিছুর গুরুত্বের কি ছিল? ভিত্তি কি ছিল? পয়সা। বলেন এই পয়সাকে যারা গুরুত্ব দিয়ে চলেছে তাদের পরিণতি দুনিয়াতে কেউ পানিতে ডুবে মরছে, কেউ মশার কামড় খেয়ে মরছে, কাউকে আল্লাহ তাআলা তুফান দিয়ে শেষ করে দিয়েছে, কাউকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে শেষ করে দিয়েছে, কাউকে আল্লাহ তাআলা বিকট এক আওয়াজ দিয়ে মেরে ফেলেছে। ফাখাযাতহুমুস সাইহাতু, আছে কোরআনে? ফাজালনা আলিহা সাফিলাহা, এইভাবে আসমানের কাছে নিজে ফেলে দিয়েছি। এই এক কওম ছিল। নবীরা, এই সমস্ত লোক যারা পয়সা ছাড়া কিছু বুঝতো না, এদের কাছে নবীরা কিভাবে উপেক্ষিত, অবহেলিত এবং তিরস্কার ও কটাক্ষের শিকার হতো শুনেন কোরআনে কি বলছে, আখরিজুহুম মিন কারিয়াতিকুম ইন্নাহুম উনাসু ইয়াতাতাহারুন, আছে কোরআনে? এটা হচ্ছে লূত আলাইহিস সালামের কওমকে তার জাতি বলছে, আখরিজুহুম, এদেরকে বের করে দাও। কি অপরাধ? ইন্নাহুম উনাসু ইয়াতাতাহারুন, এরা আমাদের মতো যৌন শৃঙ্খলতার কাজে লিপ্ত হয় না। এই কারণে কোরআনের এখানে দারুণ একটা ফিলোসফি বলছে কোরআন। ফিলোসফিটা শুনেন ভালো করে। একটা লোক চরিত্রহীন নয় বরং চরিত্রবান, এটা কি প্রশংসার বিষয় না বদনামের বিষয়? প্রশংসার বিষয়। এখন একটা সমাজ, সেই সমাজে একটা লোক চরিত্রবান, চরিত্র নিয়ে চলে, সমাজের লোক তাকে কি বলছে? বলে ওকে বের করে দাও। কি অপরাধ? উনাসু ইয়াতাতাহারুন, এ চরিত্রবান। এই কারণে কি জন্য বের করে দিতে হবে? কেন? চরিত্রহীন ব্যক্তিকে সমাজ থেকে বের করে দেওয়া এটা তো গ্রহণযোগ্য। চরিত্রবান মানুষকে কি জন্য সমাজ থেকে বের করা হবে? তো মুফাসসিরিন ইকরাম দুটো কথা বলেছেন, ভালো করে শুনুন। একটা কথা যেটা আমাদের খুবই মনোযোগের সাথে শুনতে হবে এবং এটাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে কোন সমাজের মধ্যে যদি অধিকাংশ লোক দিনের বাইরে থাকে আর অল্প কিছু মানুষ দিনের মধ্যে থাকে, তাহলে অধিকাংশ লোকের পীড়াপিড়ির কারণে অল্প সংখ্যক মানুষও তার দিনের উপরে টিকে থাকতে পারবে না। কি বলছে বলেন তো? অধিকাংশ মানুষ যদি বদ্দিন হয়, অল্প কিছু মানুষ যদি দিনদার হয়, তাহলে ওই দিনদার লোকগুলো ওই বদ্দিন লোকের কারণে তাদের দিনের উপরে
লূত আলাইহিস সালাম ও তার অনুসারী অল্প সংখ্যক কিছু মানুষ চরিত্রবান এবং চারিত্রিক পবিত্রতা নিয়ে চলার চেষ্টা করে, তার কম সমকামিতায় লিপ্ত ছিল। এখন এদের কারণে অল্প কিছু মানুষ তারাও তাদের দিনের উপরে টিকতে পারছে না, তাদেরকে বলছে যাও বের করে দাও, বের করে দাও। এখান থেকে আপনার আমার জন্য শিক্ষা যেটা, সেটা হচ্ছে দিন শিখে সমাজকে দিনদার বানানোর চেষ্টা মৌত পর্যন্ত জারি রাখতে হবে। যদি জারি না রাখেন, আপনি এখান থেকে যে দিন শিখে যাচ্ছেন সেই দিনের উপর আপনি বাইরে যেয়ে টিকে থাকতে পারবেন না। আমার কথা বুঝাতে পারছি? সাথে সাথে কোরআনের এই বক্তব্যগুলো যদি আপনি ভালো করে উপলব্ধি না করেন, তাহলে আপনি বাইরে যেয়ে দেখবেন অধিকাংশ মানুষ দিন মানে না। তখন দিনের গুরুত্ব আপনার কাছেও হালকা হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আমার কথা বুঝাতে পারছি? কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি, নবীদেরকে যখন বলতো আখরিজুহুম, বের করে দাও, তখন নবীরা কি তাদের দিনের ব্যাপারে দুর্বল হয়েছে না আরো মজবুত হয়েছে? আমরা নবীদের ওয়ারিস না ফিরাউনের ওয়ারিস? তো নবীদের ওয়ারিস যখন সমাজের মানুষ বদ্দিনের উপরে দিনের বাইরে চলতে দেখব, তখন আমাদের অবস্থান কি ওদের দলে যোগ দিব, না আমাদের অবস্থান আমাদের দিনের উপর আরো দৃঢ় হবে এবং মজবুত হবে? ফলে আমাদের ছাত্র ভাইদের নতুন নতুন অনেক চিন্তা আসছে। সেই চিন্তা হচ্ছে ছাত্র ভাইদের জেনে আসছে, পয়সা না কামালে কি এলেম শেখে কি লাভ? পয়সা কামাতে হবে, সম্পদ কামাতে হবে, সম্পদ উপার্জন করতে হবে। এটা কি সালেহ আলাইহিস সালামের চিন্তা না ফিরাউনের চিন্তা? তো সালেহ আলাইহিস সালামের উত্তরাধিকার হয়ে সে ফিরাউনের চিন্তা কিভাবে লালন করবে? আমরা দাবি করি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা কার ওয়ারিস? কোন একজন নবীর না সব নবীর? তো সব নবীর ওয়ারিসে, এতগুলো নবীর ওয়ারিসে, এতজন নবীর ওয়ারিসে ফিরাউনের চিন্তা লালন করবে কেন? সে তার চিন্তার মধ্যে ফিরাউনের অনুভূতি নিয়ে সে ঘুরবে কেন? আমার কথা কি বুঝাতে পারছি? ফলে অমুকে সম্মানিত কেন? তার কাছে পয়সা আছে। অমুকে লাঞ্ছিত কেন? তার কাছে পয়সা নাই। এবার বুখারী শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে, শুনেন। হুজুর মসজিদে নববীতে বসা, সামনে দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে। হুজুর জিজ্ঞাসা করলে, এই লোকটা সম্পর্কে তোমাদের কি বক্তব্য? বলছি, ইয়া রাসূলুল্লাহ, সমাজে উপেক্ষিত মানুষ, অবহেলিত মানুষ, কারণ মেয়ের বিয়ের প্রস্তাব দিলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। কিছুক্ষণ পরে আরেকটা লোক চলে আসলো, সামনে দিয়ে চলে যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করে, এই লোক সম্পর্কে কি ধারণা? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এর সমাজে একজন প্রভাবশালী মানুষ, এর কথার গুরুত্ব আছে, কারণ মেয়ের বিয়ের প্রস্তাব দিলে সে আনন্দের চিত্তে গ্রহণ করবে এটা। তা আল্লাহ রাসূল বললেন, তোমাদের বক্তব্য তো শুনলাম, এবার আমারটা শোনো। প্রথম যে লোক চলে গেল, যার সমাজে কোনো মূল্য নাই, উপেক্ষিত মানুষ, এরকম একজন মানুষ এই দুনিয়াতে থাকবে। আর পরে যে লোকটা গেল, ওই ধরনের কোটি কোটি মানুষ দিয়ে দুনিয়া ভর্তি থাকবে। প্রথম জনের একজনের দুনিয়া পরের জনের শত দুনিয়ার চেয়ে আল্লাহর কাছে বেশি দামি এবং গুরুত্বপূর্ণ। বলেন, কাকে মূল্যায়ন করলেন? পয়সাওয়ালাকে না ইলমওয়ালাকে? পয়সাওয়ালাকে না ইমানওয়ালাকে? ইমানওয়ালাকে। আর কাকে অবমূল্যায়ন করলেন? এবার বলেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন শিখতে এসে, তার ওহির মাধ্যমে আনিত ইলম শিখতে এসে আমরা চেতনা লালন করব ফেরাউনের? চেতনা লালন করব নমরুদের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নবুয়ত প্রাপ্তির পরে পয়সা কামানোর জন্য, নবুয়ত প্রাপ্তির আগে উনি ব্যবসা বাণিজ্য করেছেন। তো নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে ব্যবসা বাণিজ্য নিজে করেছেন অথবা ব্যবসা বাণিজ্যের জন্য সময় ব্যয় করেছেন, পুঁজি বিনিয়োগ করেছেন, কোনো দৃষ্টান্ত জানা থাকলে আমাকে জানাই দিন। আমার কথা কি বুঝাতে পারছি? উৎসাহিত করেছেন। কি করেছেন? যেমন এক হাদিসে আছে, তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িন। অন্য লোক ব্যবসা করলে তার ফজিলত বয়ান করেছেন, তো নিজে করেছেন না, এর কোনো দৃষ্টান্ত নাই। কেন? এর কারণ কি? এর কারণ হচ্ছে নবুয়তের জিম্মাদারির সাথে ব্যবসাতে সময় দেওয়ার সুযোগ প্রকৃত দায়িত্ব সচেতন নবীর সাথে, প্রকৃত আমানতদারি রক্ষাকারী নবীর সাথে মির্জা কাদিয়ানিবাদ। কথাটা বুঝাতে পারছি? প্রকৃত দায়িত্ব সচেতন নবীর সাথে ব্যবসাতে সময় দেওয়া এটা চলে না, সম্ভব না। কিভাবে সম্ভব? আপনারা শুনেছেন আমুল হুজুন, এই আমুল উফুদ, হুজুরের ইন্তেকালের আগের বছর, এই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি লোক ইসলাম কবুল করতে আসছে যে উনি কখনো কখনো জোহরের সুন্নত আসরের পরে পড়েছেন। হাদিসের কিতাবে আছে, আপনি পড়ে দেখেন। তো একজন আলেম তো দিনের ব্যস্ততা নিয়ে এইভাবে দৌড়ের উপরে থাকবে, উম্মতকে নিয়ে এইভাবে দৌড়ের উপরে থাকবে, তার ব্যবসা করার টাইম কোথায়?
কিন্তু আমাদের মাথায় কিছু শয়তানি বুদ্ধি ঢুকতেছে। শয়তানি বুদ্ধিটা কি জানেন? সমাজে প্রতিষ্ঠিত হলে পয়সা দরকার, সমাজে প্রতিষ্ঠিত হতে হলে কি দরকার? পয়সা দরকার। এই যে কিতাবটা আপনারা তালিম করতেছেন, এই কিতাবটা জায়েদ মুজাহিরি জমা করছে, কিন্তু মূল বক্তব্য থানভী রহমতুল্লাহ আলাইহির। থানভী রহমতুল্লাহ চলে গেছেন 1944 সালে, 43-এ। থানভী রহমতুল্লাহ ইন্তেকাল কত সালে? 43-এ, মানে এখন থেকে 80 বছর আগে। 80 বছর আগে চলে গেছে। থানভী রহমতুল্লাহর নাম না শুনে কোন একদিন শেষ হয় এরকম কোন ছাত্র আমাদের মাদ্রাসাগুলিতে আছে? আচ্ছা, থানভী রহমতুল্লাহ আলাইহি টাইমে এবং তারপরে কোটি কোটি টাকার মালিক দুনিয়ার থেকে চলে গেছে, এরকম আছে না নাই? আছে না নাই? কয়জনের নাম আপনি বছরে শোনেন বলেন? কয়জনের নাম বছরে শোনেন বলেন? কেন থানভী রহমতুল্লাহর নাম শুনেন? আমি থানভী রহমতুল্লাহর বাসায় গেছি, উনি যে রুমে বসে ইবাদত করতেন সেখানে গেছি, উনি যে রুমে বসে মুরাকাবা করতেন সেই রুমে গেছি, যে রুমে বসে উনি তাসতিফ করতেন সেই রুমে গেছি, ওনার দুই বিবি সব দুই ঘরে থাকতো সেই দুই ঘরেও গেছি আমি। কথা বোঝা গেছে? থানভী রহমতুল্লাহর জীবনে পয়সা কামানোর জন্য উনি কোনো সময় ব্যয় করেছে টোটাল ইতিহাসের ভিতরে ওনার নাই। কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক ওনাকে জিন্দা করছেন না মুর্দা করছেন? যেই পরিমাণ ওনার নাম দুনিয়াতে এখন জীবিত আছে, জিন্দা আছে, এই পরিমাণ নাম কোন কোটিপতির জিন্দা আছে আপনি আমাকে বলেন? আর সত্যিকার অর্থে ইলম, সত্যিকার অর্থে আমল, সত্যিকার অর্থে কোরআন ও সুন্নাহর জ্ঞান যদি কোনো ব্যক্তির ভিতরে আসে তো সেই ব্যক্তি জীবনে কোনোদিন মুর্দা হবে না। কিন্তু পয়সাওয়ালা মুর্দা হয়ে গেছে, আপনাকে আমি হাজার দৃষ্টান্ত দেখাতে পারবো। আমি আসার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলের সামনে দিয়ে আসতেছিলাম রিক্সায় করে। SM হল দেখা মাত্র থানভী রহমতুল্লাহর একটা গল্প মনে আসছে আমার। 1915 সালের দিকে, সম্ভবত 15 সাল না, তারও 2-1 বছর আগে, 12-13 সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের অন্যতম স্যার সলিমুল্লাহ, যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন একটা হল আছে SM হল, সংক্ষেপে SM হল বলে, আসল নাম হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল, সবচেয়ে পুরাতন হলগুলোর মধ্যে একটা। এই সলিমুল্লাহ, স্যার সলিমুল্লাহ, তার জায়গার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। সে মারা গেছে 1915-তে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921-এ। তার ইন্তেকালের 6 বছর পরে তার জায়গার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন হল সবকটা তার জায়গার উপরে প্রতিষ্ঠিত। এই স্যার সলিমুল্লাহ থানভী রহমতুল্লাহর কাছে চিঠি লিখেছেন, হযরত একটু মেহরবানি করে আমি আপনাকে ঢাকা একটু ইস্তেকবাল করতে চাই। তখন এটা বাংলাদেশ ছিল না, তখন এটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সব এক দেশ ছিল, ব্রিটিশ ক্ষমতায় ছিল। কোনো পাসপোর্ট ভিসা লাগতো না, বর্ডার টর্ডার নাই। চিঠি লিখলে থানভী রহমতুল্লাহ জবাব দিছে, আমার ইলমি ও দাওয়াতি কাজের ব্যস্ততার কারণে এত দূরে সফরে যাওয়ার জন্য সম্ভব নয়। এদিকে তখন সারা ইন্ডিয়াতে যে কয়টা পরিবারের ব্যাপক খ্যাতি ছিল তার ভিতরে একটা হচ্ছে নবাব পরিবার। ঠিক আছে, আপনারা দেখবেন আমাদের আকাবিরদের বিভিন্ন জনের লেখাতে পাওয়া যায় ঢাকে কে নবাব ফ্যামিলি। তো স্যার সলিমুল্লাহ চিঠি দিয়ে দাওয়াত দিচ্ছে, থানভী রহমতুল্লাহ রদ করে দিচ্ছে, সে দাওয়াত আমার যাওয়ার সময় নেই। সে আবার চিঠি লিখছে, হযরত আবার রদ করে দিছে। পরে ঢাকায় থানভী রহমতুল্লাহ প্রসিদ্ধ কিছু ভক্ত মুরিদ ছিল, একজন হচ্ছে পীর হুজুর রহমতুল্লাহ। এই ধরনের ভক্ত মুরিদ যারা ছিল হযরতের, তাদের সুপারিশ নিয়ে চিঠি পাঠাইছে, হযরত যেন আসতে রাজি হন। এরপরে হযরত যখন বুঝছেন যে আমার খায়ের খা বা আমি যেই তবিয়াতের লোক সেই তবিয়াত বুঝার মতো লোক আছে ওখানে, তখন হযরত রাজি হয়েছেন। তবুও 6টা শর্ত দিছেন। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত, আমার সফর সূচি আমি ঠিক করবো, আপনারা ঠিক করবেন না। এই গল্পটা একটু বেশি খুলে বিস্তারিত এই জন্য বলছি যে মাওলানা ইলিয়াস সাহেব বলছে যে আমরা আকাবিরদের কথাই মজলিসে আলোচনা করি, ইলম কোথায় উঠা আর মাল কোথায় নামায় এটা ভালো করে শুনেন। বলছে যে প্রথম শর্ত, আমি আমার সফর সূচি ঠিক করবো, আপনারা ঠিক করবেন না। 2 নম্বর, আমার সাথে কে মোলাকাত করবে আর কে মোলাকাত করবে না এ ব্যাপারে কোনো বাধা থাকতে পারবে না। অর্থাৎ আপনারা নবাব পরিবার ঢাকার বড় বড় শিল্পপতিরা সাক্ষাৎ করাবেন, আর কোনো গরিব মানুষ আমার সাথে দেখা করতে চাইলে তাকে বাধা দিবেন, এই সুযোগ যেন না থাকে। আমি কার সাথে দেখা করব না এটা আমি নির্ধারণ করব। 3 নম্বর, আমি যদি কোনো আপনাদের উসুল জওয়াবিত নীতিমালা পরিপন্থী কোনো কাজ করি তাতে কোনো এতেরাজ করা যাবে না, কোনো আপত্তি তোলা যাবে না। এই 3টা আমার এখন মনে আছে, আরও 3টে এরকম কড়া কড়া শর্ত দিচ্ছেন। ওরা তো হযরত আসতে রাজি হয়েছেন, এটাই ওদের কাছে মনে হয় যেন আসমান হাতে পেয়েছে।
বলছে হজরত সব শর্ত রাজি, আপনি আসেন। অবশেষে হজরত ট্রেনে করে রওনা দিয়েছেন, আসছেন, আসার পর ওরা ইস্তেকবাল করছে। পুরান ঢাকায় একটা জাদুঘর আছে, দেখবেন আহসান মঞ্জিল, এই আহসান মঞ্জিল হজরতের থাকার জায়গায় করেছিল। ওই সফরে এসে হজরত পুরান ঢাকায় একটা কোতোয়ালি রোডে মাদ্রাসা আছে, জামিয়া ইসলামিয়া তাঁতিবাজার, ওই তাঁতিবাজার মাদ্রাসা হজরত ওই সালে ওই সফরে প্রতিষ্ঠা করেছেন। এই জন্য পুরান ঢাকার ওই মাদ্রাসার ইতিহাসের মধ্যে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠাতা মাওলানা আশরাফ আলী থানভী, ওখানে লেখা আছে দেখবেন। ওই সফরে এসে হজরত অসংখ্য মাদারিস ও মাকাতিব কায়েম করে গেছেন। এরপরে ও আরেকটা শর্ত মনে আছে, ওই শর্তের মধ্যে একটা ছিল আমাকে কোনো হাদিয়া দেওয়া যাবে না, আমাকে কোনো, আমাদের যাদের মাথায় মালের চক্কর বসে রয়েছে, ঠিক আছে, সম্পদ না হলে কিভাবে চলবো, এই কথা বসে রয়েছে, তারা এটা ভালো করে শুনেন, আমাকে কোনো হাদিয়া দেওয়া যাবে না। এখন নবাব সেলিমুল্লাহ চিন্তা করলো, এত বড় একজন হজরত আসছে, কিভাবে হাদিয়া না দিয়ে ছাড়ি। অবশেষে তার একটা মানে পন্থা তৈরি করলো হাদিয়া দেওয়ার। কি পন্থা? ওদের নবাব পরিবারের কিছু নাতিপোতাকে ওরা কোরআনের সবক দিবে, আর ওই কোরআনের সবক দেওয়ার সময় হজরতের সাথে কথা বললো, হজরত আমাদের নবাব পরিবারের একটা ঐতিহ্য আছে, যার হাতে আমরা কোরআনের সবক দিই তাকে মোটা অঙ্কের কিছু হাদিয়া দিই। আর ওরা ভাবছে এই সুযোগে হজরত যে হাদিয়া নিবেন না বললেন না, তো ওই ওই যত হাদিয়া দেওয়ার আমাদের ইচ্ছা এই সুযোগে সব দিয়ে দিব। হজরত বললেন না, হাদিয়া তো দেওয়া যাবে না। তারপর হজরত সাথে সাথে বললেন, আচ্ছা একটা পন্থা হতে পারে, একটা সিস্টেম হতে পারে, তাতে আপনাদের নবাব পরিবারের ঐতিহ্য ঠিক থাকবে আর আমার যে শর্ত ওটাও ঠিক থাকবে। বলছে কি হজরত? বলছে যেই মজলিসে কোরআনের সবক দিবে সেই মজলিসে আপনাদের সব লোকজন আত্মীয় স্বজন থাকবে, তাই না? তো সেই মজলিসে সবার সামনে আমি হাদিয়াটা নিব, পিছনে ছোট্ট রুমে যাই ফিরাই দিব। তো যখন লোকজনের সামনে নিব তখন সবাই মনে করবে হ্যাঁ আমাদের আপনাদের নবাব পরিবারের ঐতিহ্য ঠিক আছে, আর পিছনে যাই যখন ফিরাই দিব তখন আমার শর্তটাও ঠিক থাকবে। নবাব সেলিমুল্লাহ বলে, হাই আল্লাহ, এ কোন মৌলবীর পাল্লায় পড়লাম, সব মৌলবী পিছনের দরজা দিয়ে হাদিয়া নেয় আর সামনের দরজা দিয়ে দেখে আমি নিই নেই, আর এই মৌলবী সামনে নেয় পিছনে ফিরাই দেয়। এ হচ্ছে আমাদের আকাবির, এ হচ্ছে কি আমাদের আকাবির। পরে থানভী রহমতুল্লাহ আলাইহি তার সফর শেষ করে থানা ভবন চলে গেছে। নবাব সেলিমুল্লাহ মুসলিম লীগ করতো, ঢাকায় মুসলিম লীগের এক সমাবেশে দাঁড়ায় ভাষণ দিয়ে বলছে, কেউ যদি মোহাম্মদুর রাসূলুল্লাহর কোনো সাহাবীকে দেখতে চায় তাহলে থানা ভবনে যে আশরাফ আলীকে দেখে আসুক। কিসের জয় হলো বলেন? বলেন কিসের জয় হলো? ইলমের জয় হলো, তাকওয়ার জয় হলো, আর মাল পরাজিত হলো। আমাদের ইলম এত শক্তিশালী, এটা যদি তার হক আদায় করে কেউ গ্রহণ করে, আজও হাজার সলিমুল্লাহ আমাদের পায়ের কাছে এসে সেজদা দিতে বাধ্য। দুঃখ পরিতাপের বিষয় ইলমকে আমরা চিনি নেই, কি পরিমাণ শক্তি আর তাকত রাখে এটা আমরা বুঝি নাই। এটা যদি আমরা বুঝতাম, হাজারো সলিমুল্লাহ এসে আমাদের সামনে আজও এই হালাতের শিকার হবে যে হালাত থানভী রহমতুল্লাহর সামনে হয়েছে। প্রিয় তালেব ইলম ভাইরা, দুঃখ পরিতাপের বিষয় জানেন? দুঃখ পরিতাপের বিষয় ইলম কি জিনিস, ইলমটা আসলে কি জিনিস এটা আমরা আজও বুঝি নাই। ইলম কি জিনিস এটা আমরা আজও বুঝি নাই। আপনারা আমার কথায় কষ্ট পেন না, আপনারা আমার কথায় কষ্ট পাচ্ছেন? ইলম কি জিনিস সত্যি এটা আমরা আজও বুঝি নাই। আমাদের আকাবিরদের একজন হচ্ছে শেখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? 1957 সালে হযরত ইন্তেকাল করেছেন। কত সালে? আমাদের তালেব ইলমদের আরেকটা বড় ঘাটতি হচ্ছে, আমাদের তালেব ইলমরা রবীন্দ্রনাথ ঠাকুর, সাকিব আল হাসান আর সচিন টেন্ডুলকার আর আমিনুল ইসলাম এদেরকে চিনে, কিন্তু থানভী আর মাদানীকে চিনে না। যারা তাদের জীবনটাকে উৎসর্গ করে গেছে আমাকে মানুষ বানানোর জন্য, তাদেরকে চিনে না। আর যারা আমাকে জানোয়ার বানানোর জন্য চেষ্টা করছে এদের সবার নাম মুখস্থ আছে। আমাদের আকাবিরদের ভিতরে মাদানী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল কত সালে বলেছি? হ্যাঁ, আমি আপনাদেরকে শোনাই যাচ্ছি, আপনাদেরকে উৎসাহিত করার জন্য আকাবিরদের নাম ইয়াদ করবেন, তাদের লেখালেখি কি, কে কোন অবদানের কারণে প্রসিদ্ধি লাভ করেছে, তারপরে তার তাসরিফাত কি কি আছে, তার উম্মতের জন্য কি ঘাটতি তার দ্বারা দূর হয়েছে, এগুলো সব শিখবেন। আমাদের আকাবিরদের মশহুর কয়েকজনের নাম বলে যায়, সন্নাফত বলে যায়, ভালো করে মুখস্থ রাখেন। উপমহাদেশের যে কয়জন মানুষ আমাদের আকাবিরদের ভিতরে যারা
ব্যাপকভাবে উম্মতের জন্য কাজ করে গেছেন। এদের ভিতরে একজন আলোচিত ব্যক্তি হচ্ছেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। কি নাম? ইন্তেকাল 1944-এ। কত সালে? 1944-এ। আমাদের উপমহাদেশে ব্যাপকভাবে ইলমে দ্বীনকে উম্মতের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য কাজ করেছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। ইন্তেকাল 1920 সালে। কত সালে? 1920 সালে। উপমহাদেশে ব্যাপকভাবে তাসাউফ ও সুলুকের কাজ করে গেছে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। ইন্তেকাল 1903 সালে। কত সালে? 3 সালে। উম্মতের জন্য ব্যাপক কাজ করে গেছে হযরত জি মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। ইন্তেকাল 1965 সালে। উম্মতের জন্য ব্যাপক কাজ করে গেছে মাওলানা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি। ইন্তেকাল 1936 সালে। উম্মতের জন্য ব্যাপক কাজ করে গেছেন মাওলানা মানাজির আহসান গিলানী রহমতুল্লাহ আলাইহি। ইন্তেকাল 1956 সালে। এইভাবে প্রসিদ্ধ আকাবির যারা, ঠিক আছে, এটাতে সব মুক্তাসার হালাত, অবদান, তাসনিফাত কি কি, এগুলো ইয়াদ করে রাখবেন। এগুলো আমাদের পুঁজি। আমাদের রাস্তায় চলার জন্য যেমন অন্ধকারে বাতি দরকার হয় না, এই সমস্ত আকাবির প্রত্যেকে আমাদের এক একজন বাতি। উপমহাদেশের আরেকজন প্রখ্যাত আলিম শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। কোরআনের পরে সবচেয়ে বেশি পড়া হয় যার ফাজাইল আমলকে। উনি ইন্তেকাল করেছেন 1982 সালে। কত? 82 সালে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহর ভাতিজা। এইভাবে আকাবিরদের একটা সংক্ষিপ্ত হালাত জেনে রাখবেন। মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহি 1947-এ ইন্ডিয়া পাকিস্তান বিভক্ত হয়। কত সালে? এই 47 পর্যন্ত উনি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছেন। 47-এ বিভক্ত হয়ে যাওয়ার পরে উনি 10 তাদরিস দারুল উলুম দেওবন্দে 30 বছরের শাইখুল হাদিস ছিলেন। 57 পর্যন্ত উনি শাইখুল হাদিস ছিলেন। আর আপনার তাসাউফ এবং খানকায়ের কাজ করে জিন্দেগি শেষ করেছেন। 1947-এ যখন ইন্ডিয়া পাকিস্তান বিভক্ত হয় তখন ভারতের জাতির জনক ছিল মহাত্মা গান্ধী, আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহরু। ভারতের শিক্ষামন্ত্রী ছিল তখন মাওলানা আবুল কালাম আজাদ। এনারা দেওবন্দে হজরতের সাথে প্রায় সময় দেখা করতে আসতেন। হজরতের মামুল ছিল যে তাহাজ্জুদ শেষ করে মসজিদে চলে যেতেন, ফজর পর্যন্ত জিক্রুল্লাহর মধ্যে ব্যস্ত থাকতেন। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন। ইশরাক পড়ে তিনি মসজিদ থেকে বের হতেন। এরা কখনো কখনো ফজর রাত্রে সফর করে দিল্লির থেকে দেওবন্দে আসতো হজরতের সাথে দেখা করার জন্য। যতদিন আসছেন হজরতের খানকার সামনে ভারতের জাতির জনক প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে এভাবে বসে শীত নাই গরম না অপেক্ষা করতেছে। হজরত ওনার মামুলাত শেষ করে তারপরে ইশরাক শেষ করে এরপরে তাদের সাথে সাক্ষাৎ করেছেন। হজরত তাদের সাথে কোনোদিন তাদের দরজায় দেখা করতে যান, ওরা দেওবন্দে হজরতের সাথে দেখা করতে আসতো। তাকতটা কিসের বলেন? শক্তিটা কিসের বলেন? কিন্তু দুঃখ পরিতাপের বিষয় ইলমের পরিচয় আমাদের কাছে আসে নাই। ইলমের পরিচয় আমাদের কাছে আসে নাই। আমরা যখন দেওবন্দে পড়তাম 2002-3 তখন প্রচুর পরিমাণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দেওবন্দে যেত ডক্টরেট থিসিস করার জন্য, ডক্টরেট ডিগ্রি নিবে। তো এরকম অসংখ্য মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে যারা থিসিস করতে গেছে কি বিষয়ের উপরে। বিষয়টা হচ্ছে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ তার দাওয়াতি মেহনত, এর উপরে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিবে। কি নিবে? ডক্টরেট ডিগ্রি নেবে। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ তার ফাজাইল আমল, এর উপরে থিসিস করে ডক্টরেট ডিগ্রি নিবে। তথ্য জোগাড় করতে গেছে দেওবন্দে। আমার কথা বুঝাইতে পারছি? পৃথিবীতে কোন সম্পদশালী, যে সমস্ত সম্পদশালীকে আমরা মানুষ মনে করি, সে সমস্ত সম্পদশালীর জীবনীর উপরে গবেষণা করতে যায় এত দূর মানুষ পয়সা খরচ করে এইভাবে শহর থেকে শহরে ঘুরে বেড়ায়, কোন সম্পদশালী আছে বলেন? কেন জানেন? কেন জানেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার প্রশংসাকে আমি দুনিয়াতে সর্বোচ্চ করে দিব। কে বলেছেন এই কথা? আল্লাহ। কেন বলেছেন এই কথা? তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার জীবন আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। তো যখন আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন, তো আল্লাহ বলেছে আপনি আমার জন্য দিয়েছেন, আমি দুনিয়াতে আপনার জীবন নামকে সমুন্নত করে দিব। এবার বলেন, পৃথিবীতে প্রত্যেক মসজিদ থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কয়বার উচ্চারিত হয়? 5 বার। কিন্তু প্রতি আজানে তো 2 বার বলে, তাহলে কয়বার হলো? 10 বার। পৃথিবীতে একজন মালদার দেখান তো, যেই মালদার তার নাম পৃথিবীতে এই পরিমাণ না, এর ধারে কাছে না, এর 1 কোটি ভাগের 1 ভাগ উচ্চারিত একজন দেখান। আছে?
কেন এদের নাম উচ্চারিত হয় না? কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আল্লাহর জন্য উৎসর্গ করেছেন, আর মালদারা তাদের জীবনকে নিজের জন্য আর মালের জন্য উৎসর্গ করে। কার জন্য উৎসর্গ করে? নিজের জন্য আর মালের জন্য। আমি শিল্পপতি হব, আমি মালদার হব। উম্মতের কি দশা, আখিরাতের কি অবস্থা? আল্লাহ তাআলা দিন তার জমিনে জিন্দা হয়ে যাক, আল্লাহর বান্দাদের মুক্তি, আল্লাহর নাম বেরিয়ে যাক, আল্লাহর বান্দাদের দিলের ভিতরে আল্লাহর নাম স্থাপিত হয়ে যাক। এ ব্যাপারে তাদের 1 সেকেন্ড 1 মিনিট টাইম নেই। যখন 1 সেকেন্ড 1 মিনিট টাইম নেই, অটো সিস্টেমে আল্লাহ তাআলার জন্য তারা সময় দেয় না, তো আল্লাহ তাআলা কেন তাদের নাম জিন্দা রাখবেন? কিন্তু যারা আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের নাম কি অবস্থায় আছে বলেন? তুরস্কের একটা ইউনিভার্সিটি আছে, ইবনে খালদুন ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে এক তুর্কি এক ডক্টরেট ডিগ্রির জন্য একটা গবেষণাপত্র লিখছে। গবেষণাপত্র ডক্টরেট ডিগ্রির জন্য যেটা লেখা, এটাকে বাংলা বলে অভিসন্দর্ভ। বলেন কি বলে? আবার বলেন কি? অভিসন্দর্ভ। ইংরেজিতে বলে থিসিস। কথাটা বোঝা গেছে? এটা থিসিস লিখছে। থিসিস কি জানেন? আল ইমাম আশ-শেখ কাসিম নানুতুবি ও আফকারুহু। মৌলানা কাসিম নানুতুবি ও তার চিন্তা, এর উপরে থিসিস লিখছে। কোনো ইন্ডিয়ান না, বাংলাদেশি না, পাকিস্তানে, কোন দেশি? তুর্কি। এই তুর্কি এই থিসিস লিখতে যায় দেওবন্দে সফর করেছে। সে তার থিসিসের মধ্যে লিখছে, অনলাইনে এই থিসিসটা পাওয়া যায়। সে ওই থিসিসের ভিতরে লিখছে, মৌলানা কাসিম নানুতুবির রক্ত আর ঘাম যদি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই অঞ্চলে না ঝরতো, তাহলে এই অঞ্চলটা স্পেনের মতো একটা অবস্থা হতো। 800 বছর ইসলামী শাসন, এখন ইসলামের নামও গন্ধও নাই। কত বছর শাসন ছিল স্পেনে? এখন আপনি স্পেনে যান, এটাতে কোনোদিন মুসলমান ছিল এটা আপনি বুঝতে পারবেন না। এখন খ্রিস্টান অধ্যুষিত একটা দেশ, শতকরা 2 জনও মুসলমান নেই। কথা বুঝাইতে পারছি? এই অঞ্চলে ব্রিটিশরা আরেকটা স্পেন কায়েম করতে চেয়েছিল, পারে নাই। কার কারণে? কার কারণে? একজন মানুষ। কয় টাকা ছিল মৌলানা কাসিম নানুতুবির আমাকে বলেন? মৌলানা কাসিম নানুতুবির কয় টাকা ছিল বলেন? মৌলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ ছেঁড়া জুতা পরতেন। আসির আদ্রবির লেখা কিতাব আছে, মৌলানা কাসিম নানুতুবি হায়াত ও কারনামে, ওর ভিতরে আসির আদ্রবি লিখছে মৌলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ ছেঁড়া জুতা পরতেন। ওই ছেঁড়া জুতা পরে ইংরেজের মতো একটা শক্তিকে প্রতিহত করে এখানে আল্লাহর নামকে জিন্দা করার কাজ করে গেছেন। প্রিয় তালিব ইলম ভাই, এটা আমাদের জিন্দেগি। আমরা ফেরাউন আর নমরুদের কাছে যেটা মেয়ার মানদণ্ড, ওটার পিছনে ডুবে বসে আছি, ওটার পিছনে লেগে বসে আছে। আমাদের মাথার ভিতরে ঢুকছে যে পয়সা না হলে কাজ করব কি করে। আপনি হয়তো প্রশ্ন করবেন, হুজুর দিনের কাজ করতে তো পয়সা লাগে। আমাদের হুজুরা মাদ্রাসা চালায় তো চান্দা করে। সুতরাং যেহেতু চান্দা করে মাদ্রাসা চালায়, তাহলে আমাদের পয়সা দরকার। প্রিয় তালিব ইলম ভাইরা, ভালো করে একটা ধোকার ব্যাপারে সচেতন হন, ভালো করে একটা ধোকার ব্যাপারে সচেতন হন। দিনের কাজ করার জন্য প্রথমে আপনাকে ইখলাসের সাথে ত্যাগ স্বীকার করে হাত পা নিয়ে চলতে হবে। কি বললাম বলেন তো? দিনের কাজ করার জন্য যখন আল্লাহ তাআলা বুঝবেন যে এ সত্যিকার অর্থেই মুখলিস, দিনের জন্য নিবেদিত প্রাণ, এটা যখন আপনার কাজের দ্বারা প্রমাণিত হয়ে যাবে, তখন পয়সা আপনি 5 টাকা চেলে 50 টাকা হাজির হয়ে যাবে। এটা উসুল। এটা কি উসুল? এখন আপনি মুখলিস হবেন না, আর দিনের জন্য আসা 5 টাকা আপনার কাছে নিরাপদ নয়, আমানত নয়, আপনি এটা খেয়ানত করেন, তো আল্লাহ আর 5 টাকা পাঠাই কি আপনাকে আরো জাহান্নামের দিকে ধাবিত করবে নাকি? আমার কথা বুঝাইতে পারছি? প্রথমে আপনাকে কি প্রমাণ করতে হবে বলেন? আমি মুখলিস, আমি দিনের নিবেদিত প্রাণ কর্মী, আমাকে ইসলামের কাজ করতে হবে। এইভাবে আপনি যখন দৌড়ায় বেড়াবেন, তখন আপনার 2 টাকা দরকার হলে 20 টাকা হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা তার দিনকে বিজয়ের ওয়াদা করেছেন। এই ওয়াদার জন্য যখন টাকা দরকার তখন টাকা পাঠিয়ে দিবেন, যখন উপকরণ দরকার তখন উপকরণ পাঠিয়ে দিবেন। আপনাদেরকে গত রবিবারের এক কারগুজারি বলি। যশোর জেলার একটা থানার নাম চৌগাছা থানা। গত কিছুদিন আগে এটিএন বাংলা একটা টেলিভিশন চ্যানেল আছে, ওই এটিএন বাংলাতে একটা নিউজ আসছে। সেই নিউজে দেখা যায়, মানে বলছে যে চৌগাছা থানার কয়েকটা গ্রামে 100 জন মুসলমানকে খ্রিস্টান এনজিওরা গাজীপুরে একটা গির্জার ভিতরে পিকনিকের কথা বলে এনে খ্রিস্টান বানাইছে। এই সংবাদটা আপনারা নাউজুবিল্লাহ বললেন না? এটা মুসলমান, আল্লাহর সৃষ্টি, আল্লাহর দিন থেকে এটা শিখাতে হবে, বলতে হবে। বিষয়টা হচ্ছে কুফুরকে আপনারা জঘন্য মনে করেন না, ইমান থেকে বঞ্চিত হওয়াকে কোনো পদস্খলন মনে করেন না আপনারা। সমস্যা হচ্ছে এটা।
এটা কেন হয় এটা আপনাদেরকে একটু পরে বলছি। তো ওই গ্রামের সংবাদ এটিএন নিউজে আসার পর আমাদের কাছে আসছে, তো আমরা কিছু দাওয়াতি কাজ করি। তো আমি গত রবিবারে যশোর গেলাম, যে চৌগাছা থানা হাজির হয়ে গেলাম, ওই গ্রামগুলো ঘুরলাম। সিদ্ধান্ত নিয়েছি এই গ্রামের যেই কয়টা মুসলমান এই ফাঁদে পা দিয়েছে প্রত্যেকের কাছেই মানে দাওয়াত নিয়ে যেতে হবে এবং তাকে তওবা করাতে হবে, ইসলামে ফিরে আনতে হবে। তো দুটো জামাত পাঠিয়েছি, 3 দিনের কাজ করেছে, 3 দিন কাজ করেছে। আলহামদুলিল্লাহ, যেই খ্রিস্টানরা যেই লিস্টটা তৈরি করেছে ওই লিস্টটা এক কৌশলে আমরা খ্রিস্টানদের থেকে উদ্ধার করেছি, করে ওই লিস্ট অনুযায়ী জামাতের হাতে লিস্ট দিয়ে দিয়েছি। ওই লিস্ট অনুযায়ী 100 জনের বাড়িতে মোলাকাত করে ওদেরকে তওবা করায় আবার ইসলামে ফিরাই নিয়ে আসছে। আমরা রাত 10টার দিকে, রাত মাগরিবের পর থেকে একটা আম মজমা করেছি। আম মজমা করেছি মানে ওই গ্রামের শতভাগ নারী আর পুরুষকে, নারীদেরকে পর্দার বাইরে, পুরুষদেরকে পর্দার এই পাশে মজমা করেছি, যাতে গ্রামের শতভাগ লোক আমাদের এই মজমাতে হাজির হয়। তো গ্রামের লোক তো বললে হয়তো কিছু আসবে, সব আসবে না। তো আমাদের একটা প্রয়োজন হলো যে আমরা ঘোষণা করেছি যে মাহফিল শেষে, মজমা শেষে আপনাদেরকে বিরিয়ানি খাওয়ানো হবে। তো শতভাগ উপস্থিতি নিশ্চিত করার জন্য আমরা বিরিয়ানির এলান করেছি। এখন ওই গ্রামে জানতে পেরেছি লোক হচ্ছে 1000-এর উপরে। এখানে 1000 লোকের বিরিয়ানি খাওয়ানো তো সহজ কথা না, ঠিক আছে। শনিবারও আমার কাছে ওই ফান্ড নাই যে ফান্ডে আমি এই লোকগুলোকে বিরিয়ানি খাওয়াবো। একজন বাবুর্চির সাথে আলাপ করলাম, সে বলছে ন্যূনতম 45,000 টাকা কমে হবে না। এখন আমার কাছে 1 টাকাও নাই। এদিকে যে জামাতগুলো গেছে সেই জামাতগুলো হচ্ছে আমাদের প্রশিক্ষিত দায়ীদের জামাত, তোদের যাতায়াতের ভাড়া আছে ইত্যাদি। শনিবারে আমি আল্লাহ তাআলার কাছে একটু লম্বা টাইম দোয়া করলাম, বললাম আল্লাহ, এরা যদি জাহান্নামে যায় আপনার কোনো লাভ হবে না, তো এরা যদি জাহান্নাম থেকে বেঁচে যায়, এরা তো বেঁচে গেল, আর আপনার জমিনে আপনার নাম জিন্দা হবে। আপনি এই মেহমানদারির ব্যবস্থাটা করে দেন। বিশ্বাস করেন, আমার 45,000 টাকা দরকার ছিল। রবিবারে দুপুর নাগাদ আমাকে বিল দিতে হবে, মাগরিবের পরে বিরিয়ানির বিল। বিরিয়ানি আমি পাকানোর কথা বলে দিয়েছি, ঠিক আছে। তার কারণ আল্লাহর জাতের উপর এতটা আস্থা ছিল, কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ পাক করবেন। তো যখন বিরিয়ানি পাকানোর কথা বলে দিয়েছি, দুপুরেও টাকা নাই। দুপুরের পরে আলহামদুলিল্লাহ 1 লাখ টাকার ব্যবস্থা হয়েছে। এই সমস্ত আল্লাহ তাআলার মেহেরবানি ও কুদরতের কথা বলতে নাই, কিন্তু আমি আপনাদেরকে এই জন্য বলছি, এক শয়তান আমাদের মাথায় ঢুকছে। শয়তান হচ্ছে যে পয়সা না হলে দিনের কাজ করব কি করে। কখনো নাই। আপনি দিনের কাজ শুরু করে দেন, আপনার হাত পা নিয়ে আপনি কাজ করে আল্লাহর কাছে প্রমাণ করেন আমি দিনের জন্য নিবেদিত প্রাণ মুখলিস কর্মী। তারপরে 2 টাকার দরকার হলে 10 টাকা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জিন্দেগিতে যখন কাজ করেছেন তখন কোনো ফুতুহাত ছিল না, কোনো আল্লাহ তাআলার নুসরত ছিল না। মাদানী জিন্দেগিতে নুসরত আসছে না, আসে নাই? আসছে। তো প্রথমে তো একটা কোরবানির টাইম আপনাকে পার করতে হবে, তারপরে মাদানী জিন্দেগিতে আসবে। আপনি তরতিব উল্টানোর চেষ্টা করেন কেন? আপনি মাদানী জিন্দেগি আগে আনেন কেন? মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুতে মক্কি জিন্দেগির সংকট, এরপরে মাদানী জিন্দেগির ব্যাপক নুসরত ও মদদ। এটা কেন আসছে? বলছে এই তরতিবটা এই জন্য আসছে, কোরবানি ছাড়া, ত্যাগ ছাড়া, কি ছাড়া? ত্যাগ ছাড়া যদি আল্লাহ তাআলা নুসরত ও মদদ আসে, সেই নুসরত ও মদদ অনর্থক জায়গায় ব্যবহার হয়। এই নুসরত ও মদদের সাথে অপচার আচরণ করা হয়, এটা বেজা ইস্তেমাল হয়। আমার কথাটা বুঝাতে পারছি আপনাদেরকে? চলেন আমরা আরেকটা কথার দিকে যাই। প্রিয় তালবে ইলম ভাইরা, তো বলতেছিলাম শেখুল ইসলাম মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাইহি বড় বড় রাজনীতিবিদ ওনার সামনে এসে বিড়ালের মতো বসতো। এর লম্বা ইতিহাস, সেই ইতিহাস আর আজকে আপনাদের সামনে বলতে চাচ্ছি না। আমরা নতুন আরেকটা কথা বলতে চাই। আমরা যে ইলিম শিখি, এই ইলিমটা কি জানেন? মানব জাতির জন্য ইলিমের অপরিহার্যতা এত বেশি। ইলমের পরিচয় নিয়ে 2টো কথা বলবো আপনাদেরকে। আল্লাহ তাআলা নবীদের সিরাত কোরআনে উল্লেখ করেন, ঠিক আছে। কাফিয়ার উপরে কারা কারা পড়েন দেখি, হাত উঁচু করেন তো। আচ্ছা, ঠিক আছে, হাত নামান। খুব মনোযোগের সাথে শুনেন। ফাহমে কোরআন ও তাদাব্বুরে কোরআনের একটা উসুল বলছে আপনাদেরকে।
আল্লাহ তাআলা নবীদের জীবনী কোরআন মজিদে উল্লেখ করেন, কিন্তু ধারাবাহিকভাবে শুধু ইউসুফ আলাইহিস সালামের জীবনী আছে, আর কারোর জীবনী নেই। প্রত্যেকের জীবনে এখান থেকে একটু, ওখান থেকে একটু, ওখান থেকে একটু। অসংখ্য আপত্তিকারী প্রশ্ন তুলেছে যে কোরআন থেকে কোনো নবীর ইতিহাস ধারাবাহিকভাবে বের করা সম্ভব নয়। ঠিক আছে, তার জবাব কোরআনের প্রথম পৃষ্ঠা, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন হেদায়েত দিতে আসছে, কোনো তারিখ আর ইতিহাস বয়ান করতে আসে নাই। কোরআন কি করতে আসছে? ফলে হেদায়েত মাকসাদ, হেদায়েত দিতে যায় যখন নূহ আলাইহিস সালামের এইটুক দরকার হবে তখন সেটা উল্লেখ করবে, যখন মুসা আলাইহিস সালামের ওইটুক দরকার হবে তখন ওটাকে উল্লেখ করবে। কোরআন একবারও বলে নেই যে আমি ইতিহাস বর্ণনা করার কিতাব আর আমি হচ্ছে নবীদের সিরাত বয়ান করার কিতাব। বলেছে কোরআন এই কথা? কোরআন কি কথা বলছে নিজের ব্যাপারে? হুদাল লিল আলামিন, ইন্না হাযাল কোরআন ইয়াতি লিল্লাতি হিয়া আকওয়াম। মানব জীবনকে সবচেয়ে বস্তুনিষ্ঠ পথের দিকে রাস্তা দেখায় এই কোরআন। সুতরাং কোরআন কিসের কিতাব বলেন? এখন যদি কেউ বলে কোরআনের ভিতরে নবীদের জীবনী পাওয়া যায় না, এই অভিযোগ যদি করে, তো এই অভিযোগটা কেমন হলো জানেন? এই মেয়ে, তুমি একটা অঙ্কের বই লিখছো, এর ভিতরে ইংরেজি নেই। কি অভিযোগ বলেন? ইংরেজি নেই, এটা কোনো অভিযোগ? এটা তো সে অঙ্কের বই লেখার কামিয়াবি এবং সফলতার মানে আওয়াজ হলো, যে অঙ্কের বই লিখছো শুধু অঙ্কই আছে আর ইংরেজি নেই। তাহলে এটা কি হলো? সফলতা হলো না ব্যর্থতা হলো? শুনেন, নবীদের সিরাতের বিভিন্ন পাঠ কোরআন উল্লেখ করে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ইউসুফ আলাইহিস সালামের মায়ের কোনো আলোচনা কোরআনে নেই, আর মুসা আলাইহিস সালামের বাবার কথা কোরআনে আলোচনা নেই। অথচ মুসা আলাইহিস সালামের কথা কোরআনে 300 বারের বেশি আছে। প্রশ্ন হচ্ছে বাবার কথা নাই কেন? ইউসুফ আলাইহিস সালামের মায়ের কথা নাই কেন? কোরআন যে মাকসাদে নাজিল হয়েছে সেই মাকসাদের সাথে মুসা আলাইহিস সালামের বাবার সম্পর্ক নাই। আর কোরআন যে মাকসাদে নাজিল হয়েছে সেই মাকসাদের সাথে ইউসুফ আলাইহিস সালামের মায়ের কি নেই? কোরআন যে মাকসাদে নাজিল হয়েছে সেই মাকসাদে মুসা আলাইহিস সালামের মায়ের সম্পর্ক আছে, এজন্য মায়ের আলোচনা আছে। কোরআন যে মাকসাদে নাজিল হয়েছে সেই মাকসাদে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুবের সম্পর্ক আছে, এজন্য ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে। বলেন কোরআন কি মাকসাদে নাজিল হয়েছে? হেদায়েত। কথাটা বুঝতে পেরেছেন? হেদায়েত কি জিনিস খুব ভালো করে শুনেন। আমার হাতে যেটা আছে এটার নাম কি? কলম। কোন একটা লোক এটাকে ফুটবল বলতে চায়। কি বলতে চায়? ফুটবল। এখন যে ব্যক্তি ফুটবল বলতে চায় তাকে আপনি কি বলবেন? পাগল। আর কি বলবেন? চিনে না। আর কি বলবেন? জাহিল। আর কি বলবেন? মূর্খ। তাই না? এসব বলবেন না? ঠিক এটাকে যে ব্যক্তি কোরআন বলে, কলম বলবে, এ হেদায়েতের উপরে আছে। আর বাকি যে ফুটবল বলছে, ক্যালকুলেটর বলছে, লাঠি বলতেছে, এরা সব গোমরাহের উপর আছে। কিসের উপর আছে? তাহলে হেদায়েত কি জিনিস বলেন? প্রত্যেক বস্তুর আসল পরিচয় জানতে পারে, এটাকে হেদায়েত বলে। বলেন হেদায়েত কি? এটা একটা টুপি, এটা একটা টুপি, এটা হচ্ছে টুপির হেদায়েত। ঠিক আছে? কেউ যদি এটাকে ফুটবল বলে তাহলে এটা হচ্ছে টুপির ব্যাপারে গুমরাহের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? গুমরাহের মধ্যে আছে। তাহলে হেদায়েত কি বলেন? এবার দেখেন কোরআন কি বলছে, ইন্না হাযাল কোরআন ইয়াহদি। তার মানে আপনার জীবনের প্রকৃত পরিচয়, এই পৃথিবী সৃষ্টির প্রকৃত রহস্য, আল্লাহ তাআলার প্রকৃত পরিচয়, মানব জীবনকে উপহার দেওয়ার জন্য এই কোরআন দায়িত্ব নিয়ে এসেছে। আমার কথা কি বুঝাইতে পারছি? মানব জীবনের লক্ষ্য কি? মানব জীবনের লক্ষ্য কি? পয়সা কামানো, মন্ত্রী হওয়া, চেয়ারম্যান হওয়া, সংসদ দিতে এমপি হওয়া? কি লক্ষ্য মানব জীবনের? বলেন মানব জীবনের লক্ষ্য কি? আল্লাহ তাআলার গোলামি করা। কি লক্ষ্য বলেন? এই যে মানব জীবনের লক্ষ্য, এই লক্ষ্যের পথে পথ দেখাইছে কে? কোরআন। এবার চলেন, নবীদের সিরাতের ভিতরে মুসা আলাইহিস সালামের মায়ের কথা ভুরি ভুরি জায়গা আছে, বাপের কথা নাই। কেন? হেদায়েতের যে লক্ষ্য নিয়ে কোরআন নাযিল হয়েছে তার সাথে মুসা আলাইহিস সালামের বাবার কোনো 300 বার আলোচনা হয়েছে, বাবার আলোচনাই নেই। ফলে এটা কোরআনের কোনো ঘাটতি নয়। কোরআনের কি নয়? কোনো ঘাটতি নয়। যদি ইতিহাসের কিতাব হতো তাহলে ঘাটতি ছিল এটা। এবার শোনেন, কিন্তু আশ্চর্যের বিষয়, কোরআন মজিদ প্রত্যেক নবীর ব্যাপারে এই বিষয়টা উল্লেখ করছে বারবার। কি? আমি তাকে ইলম দিয়েছি। প্রত্যেক নবীর ব্যাপারে আমি 2-4টা আয়াত পড়ে শোনেন। ওয়া লুতান আতাইনা হুকমা ওয়া ইলমা। আমি লুতকে কি দিয়েছি? ইলম দিয়েছি। মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলছে, ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনা হুকমা ওয়া ইলমা। কাকে ইলম দিয়েছি? দাউদ ও সুলাইমান আলাইহিস সালাম বাপ বেটা দুজনের ব্যাপারে বলছে, ওয়ালাকাদ আতাইনা দাউদ ও সুলাইমানা। দাউদ আর সুলাইমানকে কি দিয়েছি? ইলম দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলছে, ইয়া আবাতি কদ জানি মিনাল ইলমি।
মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া। বাবা এই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে বলছে, আমার কাছে ইলম আসছে, আপনার কাছে ইলম আসে নাই, ফলে আপনি আমার অনুসরণ করবেন আর আমি আপনাকে আল্লাহর কাছে পৌঁছাই দিব। কে বলছে এই কথা? আমি 5-6 জন নবীর কথা বললাম, এনাদের প্রত্যেকের ব্যাপারে কোরআন বলছে ইলম দিয়েছি। প্রশ্ন হচ্ছে কোরআন প্রত্যেক নবীর সিরাতের ব্যাপারে এতটুকু কথা অপরিহার্যভাবে কেন উল্লেখ করে যে আমি আপনাকে ইলম দিয়েছি? আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? কোরআন নবীদের ব্যাপারে কোন কথাটাকে উল্লেখ করে? বাবার কথা নাই, কিন্তু মুসাকে ইলম দিয়েছে এই কথা আছে। আমি ইউসুফ আলাইহিস সালামের মায়ের কথা নাই, কিন্তু ইউসুফকে ইলম দিয়েছে এই কথা আছে। আছে না নাই? কেন? তার কারণ হচ্ছে হেদায়েতের কাজের জন্য, কি বলছি, হেদায়েতের কাজের জন্য সবচেয়ে শক্তিশালী পুঁজি ও হাতিয়ার হচ্ছে ইলম। কি বলছি? বলেন, হেদায়েতের কাজের জন্য সবচেয়ে শক্তিশালী পুঁজি ও হাতিয়ার ইলম। নবীদেরকে কি কাজের জন্য পাঠানো হয়েছে? হেদায়েতের কাজের জন্য। এটা ছাড়া হেদায়েত হবে কি করে? এখন প্রশ্ন হচ্ছে হেদায়েতের কাজের জন্য সবচেয়ে শক্তিশালী জিনিস ইলমকে কেন ধার্য করা হলো? তার কারণ ইলম প্রত্যেক বস্তুর আসল পরিচয়কে উন্মোচন করে। কি বলেছে বলে তো? ইলম প্রত্যেক বস্তুর আসল পরিচয়কে উন্মোচন করে। এ কথার কি অর্থ? ভালো করে শুনেন। এখানে একটা অন্ধকার, ঠিক আছে, একটা সাপ এখানে শুয়ে রয়েছে, অন্ধকারে বোঝা যাচ্ছে না। একটা লোক এই সাপটাকে লাঠি মনে করে যে ধরতে পারে কিনা? ধরতে পারে কিনা? আচ্ছা, এরপরে একটা লাঠি রয়েছে, কোনো কারণে বাতাস সাথে সে একটু নড়ে উঠলো, এবার একটা লোক ওটাকে সাপ মনে করে পালাতে পারে কিনা? আচ্ছা, এই লোকের কি সমস্যা হয়েছে বলেন? যেটা আতঙ্কের বস্তু নেই সেটাকে আতঙ্ক মনে করছে, আর যেটা আতঙ্কের বস্তু সেটাকে ধরতে যাচ্ছে, তাই না? বলেন এই বিভ্রান্তিটা কি কারণে ঘটেছে? বুঝছেন এই কথাটা? এই যে অন্ধকারের কারণে একটা লাঠির পরিচয় উন্মোচিত হচ্ছে না, এই অন্ধকারের কারণে একটা সাপের পরিচয় তার কাছে উন্মোচিত হচ্ছে না। এই উন্মোচন হবে কখন বলেন? আলো জ্বালাই দিলে না? এই জন্য ইলমের আরেক নাম হচ্ছে আলো। ইলমের আরেক নাম কি? আলো। তো আলো যেমন সাপের পরিচয় উন্মোচন করে, লাঠির পরিচয় উন্মোচন করে, ইলম কি করে? ইলম প্রত্যেক বস্তুর আসল পরিচয় উন্মোচন করে। কি বলছি? এই জন্য ইলম যাদের মধ্যে আছে, ইলম যাদের মধ্যে আছে, এই লোকগুলো প্রত্যেক বস্তুর পরিচয় জানা আছে। এই জন্য আমি আপনি মনে করি আমি আপনি আল্লাহর গোলাম, আমি আপনি জমিনের ভিতরে ভাড়াটিয়ার মতো, যেদিন আল্লাহ ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দেবে চলে যাব। কিন্তু যাদের কাছে ইলম নেই তারা কি মনে করে জানেন? তারা মনে করে আমরা এই জমির মালিক, এই জমিনের মালিক। পশ্চিমা দুনিয়া তাদের আইন, রাষ্ট্র, রাজনীতি সবকিছুর বিধান তারা তৈরি করে। কি জন্য? তারা কেন তৈরি করে? ওরা মনে করে এই জমিনের মালিক আমি, এই জন্য আমার আইন আমি তৈরি করব। আমরা কেন কোরআনের দিকে তাকাই, কেন সুন্নার দিকে তাকাই? আমরা মনে করি আমরা ভাড়াটিয়ার মতো, মালিক তৈরি করবো, আমরা শুধু পালন করব, এই জন্য মালিকের দিকে তাকায় থাকি। তাহলে আমার পরিচয় ইলম কি দিল? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর বিধান পালন করব। আর ওদের কাছে ইলম নাই, পরিচয়ের ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ও যে আল্লাহর সৃষ্টি আর আল্লাহর গোলাম, এটা 80 বছরে কোনোদিন হল হয় নাই মাসলা ওদের কাছে। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে ইলম কি করে বলেন? ইলম প্রত্যেক বস্তুর আসল পরিচয়কে উন্মোচন করে। এবার বলেন, একজন নবী যখন হেদায়েতের কাজ করতে যাবে তখন ওই নবীর পরিচয় তার কাছে উন্মোচন হওয়া দরকার কি দরকার না? যে যার কাছে দাওয়াত নিয়ে যাবে তার পরিচয় উন্মোচন হওয়া দরকার কি দরকার না? এই পৃথিবী কি জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহকে চেনার জন্য না আল্লাহকে ভোলার জন্য? এই পরিচয় দ্বারা হয়। কিসের দ্বারা হয়? ইলমের দ্বারা। পরিষ্কার বুঝা গেছে কথাটা? তাহলে ইলম কি কাজ করে আবার বলেন? আসল বস্তু, প্রত্যেক বস্তুর আসল পরিচয় উন্মোচন করে। এবার শুনেন, যেই তালবে ইলম বা যে আলিম হয়ে ইলম চর্চার উপরে অর্থ সম্পদের উপার্জনকে প্রাধান্য দিয়ে থাকে, কি বলছে বলেন তো? ইলম চর্চাটা তার কাছে গৌণ বিষয়, আর সম্পদ উপার্জনটা তার কাছে মুখ্য বিষয়। ঠিক আছে? ইলমটা মামুলি বিষয়, আর পয়সা উপার্জন গায়রে মামুলি অসাধারণ বিষয় তার কাছে। এই ব্যাধিতে যে জর্জরিত, ঠিক আছে, সে ইলমের আলো থেকে বঞ্চিত, আজও অন্ধকারের মধ্যে ডুবে আছে। আজও কিসের মধ্যে ডুবে আছে? অন্ধকারে। কেন? তার কারণ হচ্ছে ইলম কি করে আর পয়সা কি করে এটা তার কাছে পরিষ্কারই না। ইলম তো হচ্ছে
প্রত্যেক বস্তুর পরিচয় পরিষ্কার করে দিবে। আমি আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করেই জিন্দগি শেষ করব। এটা হচ্ছে আমার জিন্দগির মাকসাদ। আর সে মনে করছে আমি হচ্ছে একটা টাকা কামানোর মেশিন, আর এই টাকা কামাতে কামাতে জিন্দগি পার করবো, আর এটা কামাতে কামাতে কবরে চলে যাব। ঠিক আছে, এই ব্যাধিটা কি জন্য ঢুকে বলেন? এলেম না থাকার কারণ। আমার কথা বুঝতে পেরেছেন? এবার আরেকটা কথা শুনেন। আপনাদের প্রত্যেকের বাসার মধ্যে বেডরুম আছে, বাথরুম আছে, আছে না? আছে না নাই? বাড়ির মেন মাকসাদ কি বেডরুম না বাথরুম? বলেন। বেডরুম। বাথরুম এটা জরুরত, অস্বীকার করার উপায় নেই। অস্বীকার করার উপায় আছে? কারণ বাথরুম না থাকলে বেডরুমও নোংরা হয়ে যাবে, তাই না? এই বাথরুম ট্রেনেও আছে, ওই আকাশের প্লেনের মধ্যেও আছে, মসজিদেও আছে, পাবলিক টয়লেটের জন্য রাস্তায়ও তৈরি করা আছে। তাহলে বাথরুম সব জায়গায় আছে, আছে না? কিন্তু মাকসাদ কোনটা হয়, বাথরুম না বেডরুম? তাহলে একটা হচ্ছে জরুরত আর একটা হচ্ছে মাকসাদ। কি বলছে বলো তো? বাড়ির মধ্যে মাকসাদ কোনটা, জরুরত কোনটা? এবার শোনেন, আপনি একটা বাড়ি তৈরি করেছেন, সেই বাড়িতে বেডরুম অনেক আছে কিন্তু বাথরুম একেবারেই নেই। সেই বাড়ি কেউ কিনতে পারে, কেন? বেডরুমের কোনো একটা বাথরুম বানায় নিবে, হতে পারে কিনা? কিন্তু আপনি একটা বাড়ি তৈরি করেছেন, সব বাথরুম, বেডরুম একেবারেই নাই, কে কিনতে আসবে বলেন? কে ভাড়া থাকতে আসবে বলেন? কে ভাড়া থাকতে আসবে? কেন? মাকসাদ ফৌত হয়ে গেছে। কি ফৌত হয়ে গেছে? মাকসাদ ফৌত হয়ে গেছে, জরুরত দিয়ে ভর্তি আছে। ঠিক আছে, এবার আমি আল্লাহ তাআলার সৃষ্টি, আমার জিন্দেগি কি দিয়ে ভর্তি থাকতে হবে বলেন? মাকসাদ দিয়ে। মাকসাদ আল্লাহর গোলামি, মাকসাদ ইলম অর্জন করা। মাকসাদ কি? এখন যে ব্যক্তি তার জিন্দেগিকে পয়সা কামানোর জন্য উৎসর্গ করেছে, তার জিন্দেগি বাথরুম দিয়ে ভর্তি। কি দিয়ে ভর্তি? ক্রেতার কাছে তো কোনো মূল্যই নাই, ভাড়াটিয়ার কাছে কি বাথরুম দিয়ে ভর্তি থাকলে বাথরুম ভাড়াটিয়ার কাছে এই বাড়ির মূল্য আছে? তো ঠিক যেই বাড়ির মধ্যে বেডরুমের মতো মাকসাদ না থাকার কারণে একটা ভাড়াটিয়ার কাছে তার মূল্য থাকে না, যেই জিন্দগির মধ্যে আল্লাহর গোলামি নাই, ইলম চর্চা নাই, শুধু পয়সা কামানোর ধান্দা নিয়ে জিন্দগি শেষ করেছে, সেই জীবনের কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে আমরা কিসের পিছনে দৌড়াবো? কিসের পিছনে? না মাকসাদের পিছনে, এই জরুরতের পিছনে? জরুরত একটা আছে, বাথরুমকে আপনি একেবারে না বলতে পারবেন না, বাথরুমে জরুরত আছে। কিন্তু সমস্যা হচ্ছে ইলম না থাকার কারণে জরুরত কোনটার মাকসাদ কোনটা পার্থক্য করা যোগ্যতা হারিয়ে ফেলেছি আমরা। যোগ্যতা হারিয়ে ফেলে ইলম এসে আমাকে বুঝাবে এটা হচ্ছে মাকসাদ, এর পিছনে জিন্দেগি ব্যয় করো, এটা জরুরত। 500 টাকা হলে তোমার আজকে হয়ে যাবে, বা শেষ, চলো এবার মাকসাদের দিকে যাই। বাথরুমে যাওয়ার পরে 5 মিনিটে ইস্তিনজার কাজ শেষ, এরপরে কি বসে থাকবে না বেডরুমে চলে আসবে? কেউ যদি আরো 5 মিনিট বসে থাকে তাকে কি বলবেন? তো আমরা কি করতেছি? আমার দরকার আজকে 500 টাকা, 500 টাকা ইনকাম হয়ে গেছে, আমি এখনো বাথরুমের মধ্যে বসে আছি। আচ্ছা, একটা বাড়িতে বাথরুম বড় হয় না বেডরুম বড় হয়? বেডরুম বড় হয়, বাথরুম ছোট হয়। এবার বলেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, আর আমি নামাজ পড়ারও টাইম পাই না, আর সারাদিন পয়সা কামানোর ধান্দায় ঘুরতে থাকি, তাহলে আমার কোনটা বড় হলো? বাথরুম বড় হলো। বাথরুম কেউ যদি বড় বানায় আর বেডরুম একেবারেই না বানায়, বা বানালো তো ছোট বানালো, ওই বাড়ির ইঞ্জিনিয়ারকে কি বলা হবে? এরকম পাগল কি শুধু ওই ইঞ্জিনিয়ারদের মধ্যে আছে না আমাদের মধ্যেও আছে? একজন দুইজন না, অনেক অনেক। এই সমস্যাগুলো হয় কেন? এই সমস্যাগুলো হয় কেন? খুব ভালো করে শোনেন। এই সমস্যাগুলোর একটা কারণ তো আমরা বললাম, সেটা হচ্ছে কি, ইলম কি জিনিস এটা আমরা বুঝি না। ইলম কি জিনিস? কি বললাম? ইলমের পরিচয়, ইলম প্রত্যেক বস্তুর, রুমের মধ্যে যে কাগজে লিখে রাখবেন, ইলম প্রত্যেক বস্তুর আসল পরিচয় উন্মোচন করে। আমি আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমার স্রষ্টা, সর্বময় ক্ষমতার অধিকারী, এই পরিচয়টা আল্লাহর কে দিবে? এই দুনিয়া আল্লাহ পাক তৈরি করেছে তাকে চেনার জন্য, তাকে ভোলার জন্য নাই। এই পরিচয়টা কে দিবে? ইলম দিবে। কথাটা বুঝাইতে পারছি? ইলম প্রত্যেক বস্তুর আসল পরিচয় উন্মোচন করে। এটা কলম, এটা হচ্ছে কলমের ইলম। কেউ যদি এটাকে ক্যালকুলেটর বলে, তাহলে এটা কলমের ব্যাপারে জাহালাত। কলমের ব্যাপারে কি? জাহালাত। আমার জিন্দেগি আল্লাহর গোলামির জন্য, পয়সা কামানোর জন্য নয়, এটা ইলম। আর আমার জিন্দেগি পয়সা কামানোর জন্য, গোলামি হলে হলো, না হলে না হলে, এটা জাহালাত। এটা কি? জাহালাত।
কথা পরিষ্কার বোঝা গেছে? বিরক্ত হচ্ছেন আপনারা আমার কথায়? এরপরে শুনেন, ইলম প্রত্যেক বস্তুর আসল পরিচয় উন্মোচন করে। ইলমের আরেকটা বৈশিষ্ট্য বলি, ইলম দ্বীনি চেতনা বিনির্মাণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কি বলেছি বলেন তো? দ্বীনি চেতনা বিনির্মাণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম কি? ইলম। আপনারা দু একজন একটু বিরক্ত হচ্ছেন, মানে আমি দু একজনকে একটু মাথা টাথা নাড়াচ্ছে, মানে উদাসীন অবস্থায় দেখতে পাচ্ছি। একটু মনোযোগের সাথে শুনেন, হ্যাঁ? অন্তত আমার ফায়দা তো হবে আপনারা শুনলে। কি বলেন, আমার ফায়দা হবে কিনা? হ্যাঁ, আমার ফায়দার দিকে তাকিয়ে একটু মনোযোগের সাথে শুনেন। মানে আপনাদেরকে যদি আমি আগ্রহের সাথে শুনতে দেখি, তাহলে আমি আর ভিতরে বলার আগ্রহ তৈরি হবে, আমি তো শেষ করে দিব। সময় কি অনেক হয়ে গেছে? আর অল্প দেখবে। কি বলছি বলতো? ইলমের একটা বৈশিষ্ট্য, দ্বীনি চেতনা বিনির্মাণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ঠিক আছে, 3 চিল্লা দিলে তো দিনদার হওয়া যায়। শুনছেন এই কথা আপনারা? এ কথা কি জন্য বলে জানেন? এ কথা কি জন্য বলেন? এটা ইলমের শূন্যতার কারণে বলে। কি কারণে? ইলমের শূন্যতা বলে। প্রশ্ন হচ্ছে, আচ্ছা নবীদেরকে আল্লাহ পাক সমানে বলতেছে আমি ওকে ইলম দিছি, ওকে ইলম দিছি, ওকে ইলম দিয়েছে, বলছে কিনা? আবার আদেশ করছে অকুর রব্বি জিদনি ইলমা, দিয়েছে, আবার বৃদ্ধির জন্য দোয়া করতে থাকো, বলেছেন কিনা কোরআনে আল্লাহ? আচ্ছা প্রশ্ন হচ্ছে, নবীদেরকে তবলিগ আলাদের মতো কিছু দিনদার লোকের চেতনায় থেকে, সোহবতে থেকে দ্বীনি চেতনা তৈরির এই ব্যবস্থা আল্লাহর জন্য সম্ভব কিনা? না অসম্ভব? সম্ভব। তো দ্বীনি চেতনা বিনির্মাণের এই রাস্তায় কেন নবীদেরকে আল্লাহ পাঠালেন না, ইলম দিলেন কেন? আমার প্রশ্নটা মনে হয় বুঝেন নাই। আমাদের সমাজে অসংখ্য লোক আছে জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় আসে না, কিন্তু 3 চিল্লা লাগায় দিনদার হয়েছে, আছে কি নাই? আপনাদের অনেকের বাবা এরকম আছে না? তো এই লোকগুলা যে দ্বীনি চেতনা নির্মাণ হলো, কিসের থেকে এটা দ্বীনি চেতনা নির্মাণ হলো? তবলিগে যে দিনদার কিছু মানুষের সহচর্যে 4 মাস থেকে, তাই না? এই যে দ্বীনি চেতনা নির্মাণ হওয়ার একটা মাধ্যম তবলিগে যাওয়া, দ্বীনি চেতনা নির্মাণ হওয়ার একটা মাধ্যম খানকার মধ্যে পড়ে থাকা, দ্বীনি চেতনা নির্মাণ হওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে ইলম তলব করা। কথা বুঝতে পেরেছেন? এবার বলেন, নবীদের দ্বীনি চেতনা নির্মাণের জন্য কোন মাধ্যমটাকে আল্লাহ অবলম্বন করেছেন? বাকি দুটো কাউকে করলে করতেও পারেন, কিন্তু মেন আসল দ্বীনি চেতনা নির্মাণ কি দিয়ে হয়েছে? প্রশ্ন হচ্ছে, বাকি দুটো নবীদের জন্য বরাদ্দ না করে এটাকে কেন করলেন? আমার প্রশ্নটাকে বুঝাইছে? প্রশ্নটা বুঝতে পেরেছেন? কেন করেছেন এটা ভালো করে শুনুন। একজন নবী মানে কি জানেন? নবী মানে হচ্ছে সকালে সে জানে না বিকালে আমি হাসপাতালে থাকবো না বাইরে থাকবো। নবী মানে হচ্ছে সকালে সুস্থ অবস্থায় বেরোছে, বিকালে রক্তাক্ত চাপা খেয়ে মারা গেছে। নবী মানে করাত দিয়ে কেটে 2 ভাগ করে দিয়েছে। নবী মানেই হচ্ছে আজকে জানি না কালকে আমি মাটির নিচে কবরে থাকবো না উপরে থাকবো। এত নিরাপত্তার ঝুঁকি নিয়ে একজন নবীকে দাওয়াতের কাজ করতে হয়। আমার কথা বুঝতে পেরেছেন? কোন নবী দুনিয়াতে আসেনি তাকে মাতৃভূমির থেকে উৎখাত হতে হয়নি মির্জা কাদিয়ানি ছাড়া। কথাটা বুঝতে পেরেছেন? অর্থাৎ প্রত্যেক নবী তার সমকালীন কওমের সাথে না শাসকদের সাথে ঝামেলা বেঁধেছেই, অবশেষে কম তাকে মেরে ধরে মাতৃভূমির থেকে বিদায় নিতে বাধ্য করেছে। আছে না? বুখারী শরীফ জিলদ আউয়াল আপনারা পড়ছেন না, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল ফেরেশতা প্রথম যখন আসছিল, তখন হুজুর ভয় পেয়ে গেছেন, জ্বর আসছে, তো নিয়ে ওরাকা বিন নওফল মক্কার এক আলেমের কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে বলছি খাদিজা রাদিয়াল্লাহু বলছে, দেখো তো এই মোহাম্মদ কি বলে। তো ওরাকে কি বলছিল? বলছে, ভাতিজা বলো তোমার কি হয়েছে? বলে এই ব্যাপার, এরকম 600 ডানাওয়ালা একটা ফেরেশতা নাকি কি যেন, এটা বুঝি নেই, আমার কাছে আসছে, এটা দেখে আমার জ্বর এসে গেছে। তখন ওরাকা বুঝে ফেলছে জিবরিল ফেরেশতা। তখন ওরাকার সাথে সাথে বলছে, এই কওম, এই মক্কাবাসী যেদিন তোমাকে এখান থেকে বের করে দিবে, সেই দিন যদি আমি বেঁচে থাকি তাহলে তোমাকে সাহায্য করব। হুজুর অবাক, আরে এটা কি বললেন আপনি? মক্কাবাসী আমাকে সবচেয়ে বড় আলামিন মনে করে, আমার উপরে সবচেয়ে বেশি আস্থা, মহাবিশ্বাসী, আমি ভদ্র আদর্শবান মানুষ, এরা আমাকে কেন বের করে দিবে? ঠিক আছে, সাথে সাথে ওরাকা একটা উসুল বয়ান করে দিচ্ছে। কি বয়ান করছে? উসুল কি? যে তোমার কাছে আসছে, এ যার যার কাছে আসে তারে তার কম বের করে দেয়। বুঝছেন উসুলটা? বুঝছেন আপনারা? হ্যাঁ। হুজুর প্রশ্ন করছে, বুখারীতে এই শব্দ আছে, আওয়া মুখরিজিয়া, এই কম আমাকে বের করে দিবে, আপনি এটা কি বলেন? তখন ওরাকা বলেছে, তোমার কাছে যে আসছে সে যার যার কাছে আসে তার কম বের করে দেয়।
কথাটা বুঝতে পেরেছেন? তাহলে নবীর জিন্দেগির কি অর্থ বলেন? হিজরত হচ্ছে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। মার খাওয়া, রক্তাক্ত হওয়া, দাঁত ভাঙা, মাথা ফাটা, কতল হওয়া, ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্কিন, আছে কোরআন মাজিদে। একজন দুজনকে না, কতজনকে? আম্বিয়া জমা না, লাখ লাখ নবীকে হত্যা করেছে। তাহলে নবীদের জীবন সবচেয়ে বেশি নিরাপত্তার ঝুঁকিতে থাকে। কথা বুঝতে পেরেছেন? এখন এই দিনের উপরে, আল্লাহর আজমতের উপরে, তার পরিচয়ের উপরে টিকে থাকা, তার পরিচয়ের উপরে টিকে থাকা, এটার জন্য একটা শক্ত চেতনা দরকার। কি দরকার? ওই শক্ত চেতনা সোহবত যথেষ্ট নয়। এই চেতনার জন্য কোনো খানকা যথেষ্ট নয়, এটার জন্য ইলম নাজিল হতে হবে। কি হতে হবে? ইলম নাজিল। এই জন্য হর নবীকে আল্লাহ পাক ইলম দেন। দ্বীনি চেতনা বিনির্মাণের অন্য কোনো পন্থাতে আল্লাহ তাআলা নবীদেরকে চালান না। ভাই আমার কথা বুঝাইতে পারছি? যদি তাই হয় তাহলে এবার বুঝেন, আমি তালবে ইলম, ফরজ নামাজ ঠিক নাই, আমি ইলম শিখতেছি, আমার গুনাহ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির না, হর হামেশা গুনাহের ভিতরে জড়িত হয়ে পড়ছে। এবার বলেন, নবীরা যে ইলম নিয়ে আসছে, আমি কি ওই ইলমের মধ্যে আসি বলা যাবে? বলা যাবে? কথাটা কি বুঝা গেছে? তাহলে এবার আপনি কোন ইলম শিখতেছেন? তাহলে কোন ইলম? ওই ইলম শিখছেন যখন আপনার দ্বীনি চেতনা অত্যন্ত শক্তিশালী হবে। দ্বীনি চেতনা কি হবে? অত্যন্ত শক্তিশালী হবে। কথা বুঝাইতে পারছি ভাই? ব্যাস, আর কথা লম্বা করতে যাচ্ছে না, অনেক দেরি হয়ে গেছে। আজকে যে কথাগুলো আমরা বলেছি, সব কথা সারাংশ হচ্ছে তিনটা কথা। কয়টা কথা? তিনটা কথা। এক নম্বর কথা হচ্ছে যে সম্পদ দিয়ে কোনো কিছুর মূল্যায়ন করা, এটা কাদের কাজ? ফিরাউনদের কাজ। আর একজন আহলে ইলম কোনো কিছুকে মূল্যায়ন করবে, এটা গ্রহণ করবো না বর্জন করবো, এটা দামি না মূল্যহীন, এটা নির্ভর করবে আল্লাহ তাআলার কাছে এই জিনিসটার মূল্য আছে না নাই তার উপরে। আমার কথা কি বুঝাইতে পারছি? আমি ইলমে দ্বীন শিখতে এসে ফিরাউনের মানদণ্ডকে গ্রহণ করতে পারি না, পারি? এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে ইলম কাকে বলে, এর পরিচয় আপনাদেরকে বলেছি না? আর তিন নম্বর কথা মাঝে বলেছি, আমাদের আকাবিরে উলামায়ে দেওবন্দ, পয়সা ছিল না, ক্ষমতা ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু সারা দুনিয়ার পয়সা আর ক্ষমতাওয়ালাদের উপরে রাজত্ব করে গেছে কি দিয়ে? কি দিয়ে বলেন? ইলম আর তাকওয়া দিয়ে। সেই ইলম, সেই কিতাবগুলো যেটা পড়ে থানভী রহমাতুল্লাহ আলেম হয়েছে, সেই কিতাবগুলো আপনার হাতে আছে না নাই? পার্থক্য হচ্ছে উনি পড়েছেন, আপনি পড়েন না, উনি মূল্যায়ন করেছেন, আপনি করেন না। কথাটা বুঝাতে পারছি ভাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে না। আর ছোট একটা কথা যেটা তালবে ইলমদেরকে না বললেই নয়, সেটা বলে যায়। হ্যাঁ, সেটা হচ্ছে একটা গাছ ফল দেয়, ফুল দেয়, অক্সিজেন দেয়, কাঠ দেয়, পাতা দেয়, অনেক কিছু দেয় না? দেয় কিনা বলেন? এই গাছ এত কিছু মানুষের মধ্যে বিতরণ করে, এটার জন্য একটা শর্ত আছে। সেটা হচ্ছে গাছের বীজকে কিছুদিনের জন্য মাটির নিচে লুকিয়ে থাকতে হবে। লুকিয়ে থাকলে সেখান থেকে চারা বেরোবে, তারপরে এত কিছু বিতরণ করবে। আমার কথা বুঝাইতে পারছি? যদি কোনো গাছের বীজ মাটির নিচে লুকাতে না চায় বা লুকানোর জন্য প্রস্তুত না হয়, সে কি এত কিছু বিতরণ করতে পারবে? তো ঠিক আপনি একজন আলিম, উম্মতের ইমানের হেফাজত হবে আপনাকে দিয়ে, উম্মতের দ্বীনের হেফাজত হবে, আখিরাতের হেফাজত হবে, আল্লাহ তাআলার পরিচয়কে, তার জিকিরকে আল্লাহর বান্দাদের মুখে চালু করবেন। এত কিছু বিতরণের জন্য আপনাকে কিছুদিনের জন্য বীজের মতো কিতাবের মধ্যে লুকিয়ে থাকতে হবে। বুঝছেন না আমার কথা? বুঝছেন? সবাই বুঝছেন? কোথায় লুকিয়ে থাকতে হবে? কিতাবের মধ্যে। যে তালবে ইলম কিতাবের মধ্যে লুকানোর জন্য প্রস্তুত নয়, সেই তালবে ইলম, আর যে তালবে ইলম সত্যি ওস্তাদদের নিগরানিতে, ওস্তাদদের কথা শুনে কিতাবের মধ্যে লুকানোর জন্য প্রস্তুত, সেই তালবে ইলম যেন স্বপ্নে দেখে আমি কোনো থানবী বা মাদানী হব ইনশাআল্লাহ। আবার কথা বুঝাইতে পারছি? আরেকটা কথা বলি, ফুটবলের মাঠ আছে না? ফুটবলের মাঠে আপনি গেলেন, যাই দেখেন এখানে একটা বড় পাথর আর এখানে একটা ফুটবল। এখন লাথি দিতে মনে হচ্ছে, কোনটাকে লাথি দিবেন? কেন পাথরকে লাথি দিবেন না? পা ভেঙে যাবে, তাই না? তাহলে আপনি লাথি দেওয়ার জন্য কোনটাকে বেছে নিলেন? ফুটবল, মানে যেটার ভিতরে খালি। আর পাথরকে যদি মাথার ওই মাথায় নিতে হয়, তাহলে কি পা দিয়ে নিবেন না মাথার উপরে করে নিবেন? মাথার উপরে। তাহলে কোনটাকে মাথার উপরে নিলেন আর কোনটাকে লাথি দিয়ে নিলেন? যেটা ভরা ওটা মাথার উপরে উঠালেন, আর যেটা খালি ওটারে পা দিয়ে লাথি দিলেন। আপনি যদি ইলম আর আমল দিয়ে নিজের ভিতরটাকে ভরতে না পারেন, এই জাতি আপনাকে ফুটবলের মতো পা দিয়ে লাথি মেরে মাথার ওই মাথায় নিয়ে যাবে। আর যদি আপনি ইলম আমল দিয়ে নিজেকে পাথরের মতো ভরতে পারেন, তখন জাতি আপনাকে মাথার উপরে উঠে তারপর আরেক জায়গায় নিবে। ব্যাস, এটাই শেষ কথা। আল্লাহ আমল করার তৌফিক দেন। হুজুর বলতেছে দোয়া করার জন্য। তা আমার মনে হয়
হুজুর যদি দোয়া করে দেয় তাহলে এটা ভালো হয়। আচ্ছা, দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সালাতান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। হে আল্লাহ, হে আল্লাহ, আমরা জীবনভর আপনার হক নষ্ট করে এসেছি মালিক। আপনি আমাদের এই জীবনে যদি জিজ্ঞাসা করেন, বান্দা তোমাকে 50-55 বছর হায়াত দিয়েছি, এর মধ্যে তুমি আমার সামনে একটা দিন বের করে নিয়ে আসো যেদিন তুমি আমার হক নষ্ট করো, আমার সাথে বেঈমানি করো নাই। আল্লাহ, আমরা একটা দিনও জীবন থেকে বের করে আনতে পারবো না মালিক। এই পরিমাণ হক আপনার নষ্ট করেছি মালিক। আল্লাহ, আমাদের এই হক নষ্টের গুনাহকে আপনি মাফ করে দেন। বাকি জিন্দেগি আপনার প্রত্যেকটা হককে চেনা, বোঝা ও রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ, আমরা কিছু তালবে ইলমকে সামনে নিয়ে বসেছি মালিক। এই তালবে ইলমদেরকে যদি আপনি এক একজনকে যোগ্য নবীদের ওয়ারিস বানিয়ে দেন, উম্মতের কান্ডারি বানিয়ে দেন, দ্বীনের এক একটা জাহাজ, ইলমের এক একটা জাহাজ বানিয়ে দেন, আপনার নাম আপনার জমিনে দোবারা জিন্দা হয়ে যাবে মালিক। কিন্তু এরা যদি নষ্ট হয়ে যায়, শয়তান যদি এদেরকে ইলমে দ্বীনের এই শাহী রাস্তা থেকে বিচ্যুত করে, দুনিয়াতে আপনার নাম সংকুচিত হয়ে যাবে, লেনওয়ালা কমে যাবে মালিক। ও মালিক, আপনার নাম দুনিয়াতে জিন্দা করার স্বার্থে আপনি প্রত্যেকটা তালবে ইলমকে থানবী মাদানী হিসাবে কবুল করে নেন। ও মালিক, এই উম্মতের দ্বীনের লাইনে যত ধরনের জরুরত আছে, প্রত্যেকটা জরুরত পুরা হওয়ার জন্য আল্লাহ এই তালবে ইলম ভাইদেরকে আপনি কবুল করে নেন। এমনকি আপনি যেভাবে কবুল করেছেন, আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে ওইভাবে কবুল করে নেন। আল্লাহ, কাসেম নানুতুবিকে যে ফিকির দিয়েছিলেন, মৌলানা ইলিয়াসকে যে ব্যথা দিয়েছিলেন, থানবীকে যে তাফাক্কু দিয়েছিলেন, আমাদের এই প্রজন্মের সবাইকে আপনি এই নিয়ামতগুলি দান করেন মালিক। আমরা অযোগ্য, পাওয়ার যোগ্য না, আমাদেরকে আপনি দিয়ে দেন মালিক। আল্লাহ, আমরা বুঝি না, আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমরা পারি না, আমাদেরকে পারার তৌফিক দেন। আল্লাহ, এই প্রতিষ্ঠানের আসাতিজা ইকরামকে কবুল ও মঞ্জুর করে নেন। ওনাদের ইলম, আমল, তাকওয়া, ইখলাসের ভিতরে ভরপুর বরকত দান করেন। আল্লাহ, এই প্রতিষ্ঠানকে ইলমে দ্বীন চর্চার একটি যোগ্য মার্কাজ হিসাবে, কেমন পৃথিবীর যে মার্কাজ, যে স্থান থেকে ইলমের চর্চা হচ্ছে, প্রত্যেক মার্কাজকে আপনি কিয়ামত পর্যন্ত জারি করে দেন। তার রুকাওয়াট ও বাধাগুলো দূর করেন, জরুরতগুলোকে আসমান থেকে পুরা করে দেন। আল্লাহ, আপনার রসুল একজন আলেমে দ্বীনকে যেভাবে দেখতে চেয়েছে, আমাদের সবাইকে ওই রূপ লাবণ্যের অধিকারী বানিয়ে দেন। আপনি আপনার একজন বান্দাকে যেই আকৃতিতে, যে সুরত সিরাতে দেখতে চান, আমাদের সবাইকে ওই সুরত সিরাতের অধিকারী বানিয়ে দেন। আল্লাহ, এটা তো নিশ্চিত আমরা আপনাকে না দেখে বিশ্বাস করেছি, আপনি আমাদের আমল নামাকে না দেখে মাফ করে দেন। মালিক, আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কিয়ামতের দিন একটি ক্ষমার ঘোষণা, একটি ক্ষমার ঘোষণা মালিক। পুরো জীবন যদি এর জন্য শেষ করতে হয়, তবুও সেটা কমই হবে মালিক। আপনি আমাদের সবার জন্য কিয়ামতের দিন সাধারণ ক্ষমার ঘোষণা করে দেন। ও মালিক, উম্মতে মুসলিমা চতুর্মুখী পেরেশানি জর্জরিত, সারা উম্মতকে আপনি সব পেরেশানি থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেন। ও মালিক, ও মালিক, আমাদেরকে বুক ভরা ইখলাস দিয়ে দেন, আমাদের বুক ভরা জিকির দিয়ে দেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ভরা মালিক। ও মালিক, আসমান থেকে যে ইলম আপনি নবীদের মাধ্যমে পাঠাইছেন, সেই ইলমের মজার, তৃপ্তি আর স্বাদ আমাদেরকে দিয়ে দেন। ও মালিক, ও মালিক, এই তালবে ইলমদের জন্য যে যে দোয়া করার দরকার ছিল কিন্তু আমাদের জানা নাই, মনে নাই, সব দোয়াকে আপনি কবুল করে নেন।
এই প্রতিষ্ঠানের জন্য বিন্দু মাত্র শ্রম মেধা ঘাম এই পর্যন্ত যারা ব্যয় হলে হায়াতে তৈয়বা দান করেন, আর মৃত হলে তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। এই প্রতিষ্ঠানকে তাদের জন্য সদকা জারিয়া হিসাবে কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন। আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তৈয়বা দারাজ করে দেন। আমরা সবাই সুশৃঙ্খলভাবে রুমে চলে যাই।